হ্যালো ফ্রেন্ডস, সবাইকে বং ফিজিক্সে ওয়েলকাম জানাই। আজকে তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার থেকে এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ, এসএকিউ, নিউমেরিক্যালস, ডেরিভেশন নিয়ে আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। আচ্ছা, ভিডিওর শুরুতে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যেগুলো তোমাদের এক্সামের জন্য মাস্ট প্রয়োজন। সেগুলো কি? এই যে লাস্ট মিনিট সাজেশন, এই যে সিরিজটা, এটা ছাড়াও আরও কিছু প্লেলিস্ট আছে যেগুলো তোমাদের এক্সামের জন্য মাস্ট বলতে পারো, প্রচুর গুরুত্বপূর্ণ বা হেল্পফুল। তার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে বা প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। আচ্ছা, কেমন কেমন প্লেলিস্ট একটু জাস্ট নাম বলে দিই, তাহলে তোমরা বুঝে নেবে যে সেখানে কি কি আছে। সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স সলিউশন, 2015 থেকে 2023-এর যে এইচএসের প্রশ্নপত্র আছে ফিজিক্সের, তার প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে ধরে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তার উত্তর লেখানো আছে। কোয়েশ্চেন খোঁজার দরকার নেই, ভিডিওতেই কোয়েশ্চেন লেখা আছে, উত্তর লেখা আছে, পর সমস্ত পেয়ে যাবে। 2015 থেকে 23 পর্যন্ত ডিসক্রিপশানে দেওয়া আছে, দেখে নিতে পারো। তারপরে আর কি লিঙ্ক আছে? ওয়ান শট ভিডিওর লিঙ্ক আছে। সেখানে তোমরা কি করতে পারো? সাপোজ মনে করো কোনো চ্যাপ্টার রিভিশন করতে চাইছো বা কোনো জায়গাটা ভুলে গিয়েছো, ঠিক আছে? তো এই যে এক্সামে লাস্ট মোমেন্টে রিভিশনের ক্ষেত্রে বা কোনো কনসেপ্ট একটু দেখে নেওয়ার ক্ষেত্রে সে অনশট ভিডিও প্রচুর ইম্পর্টেন্ট, সেটা দেখতে পারো। তারপরে ক্লাস 12-এর যতগুলো ফর্মুলা আছে, এতগুলো চ্যাপ্টারে যে এতগুলো ফর্মুলা একটা ভিডিওতেই করিয়ে দেওয়া হয়েছে চ্যাপ্টার ওয়াইজ। চ্যাপ্টারের নাম লেখা আছে ফর্মুলা, কারণ অঙ্ক করতে গিয়ে সেই সমস্ত ফর্মুলা লাগবে। তো ফর্মুলাগুলো তোমার যদি এক জায়গায় লেখা থাকে প্রচুর হেল্প হয়ে যাবে। রিভিশনের ক্ষেত্রে বলো, বারবার বই খোঁজাখুঁজি করতে হবে না, তো সেটা প্রচুর হেল্পফুল হবে। সেখানে কী লেখা আছে? ক্লাস 12-এর সমস্ত ফর্মুলা ইন ওয়ান ভিডিও, ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিতে পারো বা প্লেলিস্ট থেকেও দেখতে পারো। আর কি, আর একটা গুরুত্বপূর্ণ প্লেলিস্ট আছে, সেটা হচ্ছে শর্টস ভিডিও। আমরা তো এখন রিলস দেখতে পছন্দ করি নর্মালি। তো এই মোমেন্টটা, এই যে একটা মাস ধরো, সামথিং ধরো, আর কিছুদিন পড়ে আছে এইচএসের ক্ষেত্রে, তো আমরা সেই ফাঁকা সময়টাকে আমরা এখন কাজে লাগাতে পারি। কি করে? তুমি ইনস্টাগ্রামে রিলস না স্ক্রল করে তুমি যদি এই শর্টস ভিডিওগুলো দেখতে পারো, সেখানে কি আছে? শর্ট টাইপের কোয়েশ্চেন, নিউমেরিক্যালস, এমসিকিউ, সমস্ত কিছু সেখানে পেয়ে যাবে, ঠিক আছে? ক্লাস 12-এর দেখবে কী লেখা আছে? শর্টস ভিডিও ক্লাস 12। সেখানটা প্রচুর ইম্পর্টেন্ট। কেন বলছি? কারণ ফাঁকা সময়টাকেও তুমি কাজে লাগাতে পারো। হয়তো চুপচাপ একটু রেস্ট করছো, বসে আছো, শুয়ে আছো, সেই সময় তুমি শর্টস ভিডিওগুলো দেখে দেখে নিউমেরিক্যালস, এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন এগুলোকে শক্ত করে নিতে পারো, এগুলো স্ট্রং করে নিতে পারো। তো সেটা প্রচুর হেল্পফুল হবে। তো এই সমস্ত বিশেষ আমি বলে দিলাম, ঠিক আছে? এগুলো অবশ্যই দেখে রাখিও, তাহলে এক্সামের জন্য আর চিন্তা করতে হবে না। আর একটা জিনিস আছে, এবিটিএ সলিউশন। এবিটি এর যতগুলো এমসিকিউ আছে, যতগুলো এসএকিউ আছে এবং নিউমেরিক্যালসটাও দিতে শুরু হয়েছে, তো এবিটিএ সলিউশন তো মোস্ট যেগুলো এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ প্লেলিস্ট আমি বলে দিলাম, সব ডিসক্রিপশানে দেওয়া আছে, প্লেলিস্টে গিয়েও দেখে নিতে পারো চ্যানেলের, যেখানে সুবিধা সেখানে দেখে নিও। চলো এবার শুরু করা যাক। তো আমরা প্রথমে তড়িৎ ক্ষেত্রর এমসিকিউ দিয়ে শুরু করব, তারপর এসএকিউ, দিয়ে নিউমেরিক্যালস, দিয়ে আমরা ডেরিভেশনে চলে আসবো, ঠিক আছে? তো চলো মোস্ট ইম্পর্টেন্ট আমরা এমসিকিউগুলো আগে দেখে নিই। প্রথম কোয়েশ্চেন দেখো, ডি দূরত্বে অবস্থিত দুটি আহিত কণার মধ্যে ক্রিয়াশীল বল 9 নিউটন। যদি দূরত্ব বেড়ে 3D হয় তাহলে ক্রিয়াশীল বল হবে 1 নিউটন, 3 নিউটন, 6 নিউটন, 27 নিউটন। তো চলো করা যাক। আচ্ছা বলো তো, দুটো আধানের মধ্যে ফর্মুলা কি? চলো এসআই পদ্ধতি লিখলাম, 1/4πε0 Q1 Q2/r²। এবার না বাকরেন্স ভালো করে লক্ষ্য করো, আমাকে শুধু দূরত্ব আর বলের কথা বলছে, তাহলে এফ আর আর স্কোয়ার, তাহলে কীভাবে ভ্যারি করছে? পরস্পর ব্যস্তানুপাতিক, তাহলে এফ সমানুপাতিক কি? আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে F2/F1 সমান কী করতে পারি? যেহেতু ব্যস্তানুপাতিক, 2 এর সামনে 1 আর 1 এর সামনে 2, আর 1/r2 তার কি? স্কোয়ার, হ্যাঁ কি না? দেখো R2 কত বলেছে, চলো বা দিয়ে লিখে দিলাম, বা F2 চেয়েছে দ্বিতীয় কেস, F1 প্রথমে বল কত ছিল দেখে নাও, 9 নিউটন, R1 আর ধরলাম, R1টা আর নয় বলে দিয়েছে ডি, আর R2টা কত বলেছে? 3D মেবি, তাই তো? R1 প্রথম দূরত্ব ডি, পরের দূরত্ব 3D,
স্কোয়ার করে দাও, তাহলে কত হবে, ডি কেটে গেলো, 1 আর 9, 9 9 কেটে গেলে F2 সমান কত হবে, 1 নিউটন। F2 সমান কত হয়ে যাবে, 1 নিউটন। তাহলে অপশান কোনটা হবে, অপশান এ। ঠিক আছে, বুঝতে পারলাম। এবার নেক্সট অঙ্কে চলে আসছি। চলে দেখো 2 এর অঙ্কটা কি বলছে একটু দেখো তো, আমি একটু এটা মেটাচ্ছি, তোমরা একটু নিজে থেকে ট্রাই করো 2 এর অঙ্কটা। 2 এর অঙ্কটা একটু পড়ি নিজেরা, ঠিক আছে, দিয়ে চেষ্টা করি, তারপরে আমি এটা বলে দিচ্ছি। চলো 2 এর অঙ্কটা কী বলছে, 0.05 গ্রাম ভর বিশিষ্ট একটি পিথ বল, একটি সোলার বল বা সামথিং এরকম ভেবে নাও, 100 ইএসইউ আধান বহন করে। বলটির 10 সেমি ওপরে একটি আহিত ধাতব বল এমনভাবে আছে যাতে পিথ বলটি সাম্যাবস্থায় থাকে। ধাতব বলটির আধান -49 ইএসইউ, -10 ইএসইউ, +15 ইএসইউ, -13 ইএসইউ। চিত্রটা কি ক্লিয়ার হয়ে যাবে, একটা পিথ বল আছে, ওকে, কিছু একটা ভরের বলে দিয়েছে, হয়েছে। এখান থেকে 10 সেমি ওপরে আর একটা এখানে এই ডিস্টেন্সটা কত বলে দিয়েছে, এই দূরত্বটা এটা বলে দিয়েছে 10 সেমি, এটা পিথ বল। পিথ বলের ওপরে একটা 10 সেমি ওপরে একটা আহিত ধাতব বল আছে, যাতে কিছু অবশ্যই আধান আছে। চলো এখানে আধান কিউ ধরে নিলাম, হয়েছে। আর এই পিথ বলের ভর আর আধান বলে দিয়েছে, এর ভর বলে দিয়েছে দেখো এই যে 0.05 গ্রাম, এর আধান বলে দিয়েছে 100 ইএসইউ। বুঝতে পারলাম। বলছে পিথ বলটা সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থায় কখন থাকবে, নিচে কত ক্রিয়া করছে, যেহেতু ভর বলেছে নিচে mg, সাম্যাবস্থায় থাকা মানে কি, নেট ফোর্স 0, ওই পিথ বলের ওপর নেট ফোর্স 0। তো নেট ফোর্স কখন 0 হবে, যদি নিচের আর ওপরের ফোর্স কি 0 হয়, তাহলে ওপরেও তাহলে ফোর্স লাগছে। ওপরের ফোর্সটা কোথা থেকে এলো, এর যে কিছু আধান আছে এরও কিছু আধান আছে, হ্যাঁ কি না। চলে এর আধানকে Q1 ধরে নিলাম, এর আধানকে Q2। বুঝতে পারলাম। তো এই যে আধান, তাহলে কি এই ধাতব বলটাকে কি করবে, আকর্ষণ করবে, আর এই আকর্ষণ বল আর নিচের mg পরস্পর কী হয়ে যাবে, সমান। দ্য নেট ফোর্স 0 মানে সাম্যাবস্থায়, তবেই তো সাম্যাবস্থায় থাকবে। তার মানে আনসারটা কী হবে, F প্লাস mg, যে টোটাল ফোর্সটা এটা কত হবে 0, ওপরের F নিচের mg, টোটাল ফোর্স কত হবে 0। Fটা কেন, এই আধান এই আধানের মধ্যে ক্রিয়াশীল বল, mg কোথায়, নিচে। কেন F কী করে বুঝলাম, ওপরে যেহেতু সাম্যাবস্থায় আছে তাহলে ওপরেই ক্রিয়া হবে, তবে তো নেট ফোর্স 0 হবে। তাহলে F সমান কী ফর্মুলা বলো, কী ফর্মুলা ফেলবো, যেহেতু সব CGS-এ লেখা আছে, তাহলে Q1 কী লিখবো, Q2 বা কী করবো R স্কোয়ার, আর mgটাকে চলো ও পাশে পাঠিয়ে দিলাম -mg, হয়েছে। বা আচ্ছা বলো তো কী চেয়েছে একটু ভালো করে দেখো, আমি Q1, চলো ধাতব বলটাকে Q1 ধরলাম, আচ্ছা Q2 কত বলে দিয়েছে দেখো তো, কত 100 বাই আর কত, না আর কত 10 সেন্টিমিটার, ঠিকই আছে, আর দেখো 10 সেন্টিমিটার দূরে আছে, তাহলে 10-এর কি স্কোয়ার সমান কত, -mg, m এর ভ্যালু কত 0.05 ইন্টু g এর ভ্যালু কত 9.8, সরি 9.8 বসাবো না 980 যেহেতু CGS আছে। চলো এবার কাটাকাটি করা যাক, 10-এর স্কোয়ার আর 100 কেটে যাবে, হ্যাঁ কি না, একটা 0.5 চলে এলো, তাহলে 5 এটা চলে দেখো 49 হয়ে যায়, -49, দেখে না ক্যালকুলেশন করলে -49 ইএসইউ। বুঝতে পারলাম। চলো নেক্সট কোয়েশ্চেন, 2-এরটা হয়ে গেলো, এবার 3-এরটা দেখো কি বলছে। 2-এরটা আমরা করে নিলাম, মাইনাস এত হয়ে গেল, এবার আমরা চলো 3-এরটাই চলে আসছে। 3-এরটা কি বলছে একটু দেখো তো, তিনেরটা, দুটি সমমানের আধান ক্যাপিটাল কিউ এর সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে স্মল কিউ আধান রাখা হলো। ব্যবস্থাটি সাম্যাবস্থায় থাকবে যদি কিউ এর মান অপশন -Q/2, -Q/4, Q/2, Q/4, ঠিক আছে, মানে এগুলো প্লাস এগুলো মাইনাস। চিত্রটা কেমন চলো দেখে নাও, ক্যাপিটাল কিউ আধানের দুটো আধান আছে, ঠিক আছে, এদের মধ্যবিন্দুতে একটা স্মল কিউ আছে, বলছে টোটাল সিস্টেমটা সাম্যাবস্থায় মানে নেট ফোর্স 0, তাহলে বলছে কিউ এর মান কত, টোটাল ডিস্টেন্স চলো 2r ধরলাম, তাহলে এটা কত হবে আর, এটাও কত হবে আর, বুঝতে পারলাম, 2r ধরে নিলাম, ক্যালকুলেশনের সুবিধার্থে হবে। এবার শোনো, আমরা যে কোনো একটা প্রান্তের ওপর নেট ফোর্স কত করে দেবো 0, কেন বলো তো, কারণ দেখো দুটো প্রান্তের আধানও সমান, দূরত্বও সমান, তো যে কোনো একটা আধানের ওপর টোটাল ফোর্স কী করে দেবো 0, মানে এর আধানের ওপর যা ফোর্স হবে এরও সেমই হবে, কারণ আধানের মান একই, দূরত্ব একই, সমস্ত কিছু একই, সাম্যাবস্থায় মানে কি নেট ফোর্স 0। তো আমরা প্রান্তটাকে নেট ফোর্স 0 দেখিয়ে দেবো যে কোনো একটা। আচ্ছা মিডিলকে কেন দেখাবো না, কারণ মিডিলে তো 0 হবে নেট ফোর্স, কেন বলো, আধান একই, দূরত্ব একই, তো এ প্লাস হোক মাইনাস হোক এর ওপর নেট ফোর্স কত হবে 0। সাপোজ একটু বোঝায়, যদি এটা প্লাস হতো, এটা কিছুদিনের মনে প্লাস ভাবো, তাহলে প্লাস প্লাসকে কী করবে বিকর্ষণ, আবার প্লাস প্লাসকে কি বিকর্ষণ, নেট ফোর্স 0। যদি মাইনাস হয়
দেখো প্লাস মাইনাসকে আকর্ষণ তবুও নেট ফোর্স জিরো, সুতরাং এর ওপর নেট ফোর্স দেখে লাভ নেই, কারণ এর জিরো হবেই। প্রান্তে দেখি চলো, এর ওপর কে ফোর্স দিবে, একটা স্মল কিউ দিবে, হ্যাঁ কি না, এ দেবে ফোর্স, আর কে দেবে ক্যাপিটাল কিউ, এই টোটাল ফোর্সটাকে জিরো করে দেবো। চলো করা যাক, তাহলে চলো এর ফোর্সটা করি, Q1 Q2 মানে স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই কি বলো আর স্কোয়ার, ডিস্টেন্স আর, প্লাস ক্যাপিটাল কিউ মানে কিউ স্কোয়ার হয়ে গেল, বাই কত আর স্কোয়ার, আর কত আর প্লাস আর কত 2r, তাহলে হোল স্কোয়ার, তাহলে নেট ফোর্স কত হয়ে গেল জিরো, তবে তো সাম্য অবস্থায় থাকবে, হয়েছে। আচ্ছা ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে কী পড়ে থাকলো, স্মল কিউ এখানে শুধু পড়ে থাকবে, আর প্লাস কি পড়ে থাকবে, ক্যাপিটাল কিউ একটা কমন নিয়েছি, আর 2 2 4 সমান জিরো, তাহলে ক্যাপ ইস সমান কত জিরো, অর্থাৎ স্মল কিউ সমান কত মাইনাস কিউ বাই 4, দেখো এই পার্টটাকে জিরো করে দিলাম, ঠিক আছে। তাহলে কত কিউ সমান মাইনাস কিউ বাই 4, অপশান বি, বুঝতে পারলাম। নেক্সট অঙ্ক দেখো, 3-এরটা হয়ে গেল, 4-এর অঙ্কটা ট্রাই করি। 4-এর অঙ্কটা আমি একদম শর্টে লিখেছি, ওখানে একটা জিনিস তোমাকে বলতে হবে, আমি সেটা বলে দিচ্ছি, ঠিক আছে। ওটা আমি অঙ্কে লিখতে জানি, যেহেতু ভাষা শুধু বেশি হয়ে যাবে। বলছে আহিত ধাতব অসীম বিস্তৃত পাতের নিকটে ক্ষেত্র প্রাবল্য সিগমা বাই কে এপসাইলন নট, সিগমা কে এপসাইলন নট, 2 সিগমা বাই কে এপসাইলন নট, সিগমা বাই 2 কে এপসাইলন নট, কেটা এখানে পরাবৈদ্যুতিক ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা বলো তো একটা আহিত পরিবাহীর নিকটে ক্ষেত্রে, এই যে গাউসের সূত্র মনে আছে, গাউসের উপপাদ্য, ঠিক আছে, এই যে অসীম বিস্তৃত পাতের নিকটে ক্ষেত্র প্রাবল্য কত হয়, মনে করার চেষ্টা করো, অসীম পাতের নিকটে ক্ষেত্র প্রাবল্য কত হয়, সিগমা বাই কত, যে কোনো মাধ্যমের জন্য 2 এপসাইলন, আবার এপসাইলন মানে কি হয় কে এপসাইলন নট, তাহলে 2 কে এপসাইলন নট, এটা হবে। এটা কোথায়, অসীম বিস্তৃত পাতের নিকটে, ঠিক আছে, সিগমা বাই 2 এপসাইলন যে কোনো মাধ্যমের জন্য, ঠিক আছে। শূন্য মাধ্যমের ক্ষেত্রে কেটা কত হয়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে সিগমা 2 এপসাইলন, তাহলে এটা হবে অ্যান্সার, যেহেতু কে বলে দিয়েছে, বুঝতে পারলাম। নেক্সট কোয়েশ্চেন, এর পরের কোয়েশ্চেনটা এর সাথে রিলেটেড, যেটা এক্ষুনি করলাম, ঠিক আছে। এটা তো ডিরেক্ট ফর্মুলা চেয়েছিল আর কিছুই না, ঠিক আছে। দেখো কি বলছে, দেখো ভালো করে, দুটি অসীম বিস্তৃত সমান্তরাল পাতের মধ্যবর্তী যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, এখানে একটা জিনিস মনে রাখবা, অসীম বিস্তৃত পাত দুটি একটা প্লাস সিগমা আধান আহিত, একটা মাইনাস সিগমা। আমি এই কোয়েশ্চেনটার কথা বলছিলাম যে শর্টে লিখেছি, আগেরটা নয়, ঠিক আছে। আগেরটা অবশ্যই শুধু একটা জিনিস উল্লেখ করতে হতো, কে সমান পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটা মানে চিত্রটা কেমন আমি একটু বলে দিই। এই কোয়েশ্চেনটা বলছে দুটো অসীম বিস্তৃত পাত আছে, একটা প্লাস সিগমা আধান আহিত, একটা মাইনাস সিগমা আধান আহিত, তাহলে বলছে এদের মধ্যবর্তী পাতদ্বয়ের মধ্যবর্তী যে কোনো বিন্দুতে টোটাল ক্ষেত্র প্রাবল্য কত হবে। চলো করা যাক, ভালো করে দেখো, কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য মানে কত আধান আছে সেখানে +1, এটা সবসময় ভাববো। কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য মানে সেখানে কত আধান আছে +1, তাহলে বলে প্লাস প্লাসকে কী করবে বিকর্ষণ, হ্যাঁ কি না, আর এর জন্য কী হবে মাইনাস প্লাসকে কী করবে আকর্ষণ, তাহলে দুটো একই দিকে, তাহলে কি যোগ হয়ে যাবে, তাহলে যে তড়িৎ ক্ষেত্রটা হবে দুটো কী হয়ে যাবে যোগ হয়ে যাবে। আচ্ছা বলো অসীম পাতের নিকটে ক্ষেত্র প্রাবল্য কত হয়, এক্ষুনি বললাম, এখানে কেটে বলে কিছু আছে নেই, তার মানে কেটাকে বাদ দাও, শূন্য মাধ্যম ধরো, তাহলে সিগমা বাই 2 এপসাইলন নট, এর জন্য কত হবে সিগমা বাই 2 এপসাইলন নট, অনেক ভাবে স্যার মাইনাস আছে মাইনাস দেন না, মাইনাসটা তাই তো আকর্ষণ বোঝাচ্ছে, দুটো তো একই দিকে, তাহলে কত সিগমা বাই যোগ করলে এপসাইলন নট হয়ে যাবে, তাহলে অপশান হবে সিগমা বাই এপসাইলন নট। দেখো দেখো হাফ হাফ যোগ করলে 1 হয়ে যায়, বুঝতে পারলাম, খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। নেক্সট মেটাই, আচ্ছা দেখো তুমি যদি পেজ উল্টে দেখো, এগুলো হচ্ছে বেশিরভাগই সালের কোয়েশ্চেন, এটা মেবি 22-এর কোয়েশ্চেন ছিল, ঠিক আছে, দেখে নাও। তো একটা কোয়েশ্চেনও ছাড়িও না যেগুলো করাচ্ছে এই লাস্ট মোমেন্টে, ওকে। নেক্সট, পাতের আধানের তলমাত্রিক ঘনত্ব সমানুপাতিক হবে, এই যে এটা হচ্ছে চিত্রটা কেমন, এটা একটা অসীম বিস্তৃত পাত, এটা একটা অসীম বিস্তৃত পাত বলে দিয়েছে, ঠিক আছে। তো এখানে একটা সাপোজ মনে একটা আহিত বল আছে, একটা আহিত ছোট বল আছে, তো আহিত যেহেতু প্লাস ধরো, তাহলে প্লাস প্লাসকে কি বিকর্ষণ করবে, হ্যাঁ কি না, ফলে সাম্যাবস্থায় এইভাবে আছে, থিটা ডিগ্রি কোণ করে সাম্যাবস্থায় আছে, তাহলে যেহেতু বিকর্ষণ করছে এফ সমান কিউই, তাহলে এর আধান যদি কিউ হয় তাহলে কত হবে ফোর্স কিউই, আর নিচে এম ভরের বস্তু কত ক্রিয়া করবে এমজি, হয়েছে। আচ্ছা বলে এখানে থিটা, এটা থিটা হলে কি এটাও থিটা হবে না, ভালো করে দেখো তো, এটা থিটা হলে এটাও থিটা, জেড একান্তর, টান টি ক্রিয়া করবে, টান সবসময় বস্তু থেকে দড়ির দিকে, তাহলে টি, এটা টি যার সাথে কোণ করবে কস হয়ে যাবে, আর এর সাথে কী হয়ে যাবে সাইন হয়ে যাবে, বস্তুটা স্থির অবস্থায় আছে ওইভাবে, তাহলে স্থির অবস্থা কখন থাকবে যখন বিপরীত ফোর্স 0, এটা সমান এটা, তাহলে কী লিখতে পারি কিউ ই সমান কী বলো টি সাইন থিটা, আর এটা সমান এটা করে দাও টি কস থিটা সমান কত, টি কস থিটা মানে কত এমজি, ঠিক আছে। এটা বাই এটা করো তো, টি সাইন বাই টি কস করো,
তাহলে টি সাইন বাই টি কস করলে কী হয়ে যাবে, টি কেটে গেলো, সাইন বাই কস কত হয়ে যাবে, ট্যান থিটা। আর এখানে কিউ ই বাই এম জি হয়ে যাবে। হয়েছে? এখান থেকে একটা বিষয় বলছে, আর একটা প্রমাণও আছে, একসাথে দুটো প্রমাণ হয়ে গেল। আচ্ছা কিউ ই বাই এম জি তো বলো, কিউ আধান রাখলাম, ই মানে কি অসীম পাতের নিকটে, মানে সিগমা বাই কত শূন্য মাধ্যম হলে 2 এপসাইলন নট বাই কত এম জি সমান কত ট্যান থিটা। তো এখান থেকে দুটো কোয়েশ্চেন আছে, ভালো করে দেখো। তাহলে এই যে সিগমাটা কার সাথে সমানুপাতিক বলো, আধানের তলমাত্রিক ঘনত্ব, সিগমাটা কার সাথে সমানুপাতিক ট্যান থিটা, তাহলে আনসার কত হবে ট্যান থিটা। এইভাবে কোয়েশ্চেন আসতে পারে। অনেক সময় অ্যাঙ্গেলটা যেতে পারে যে কোনটা কত, তাহলে থিটা সমান কত হয়ে যাবে বলো, ট্যান ইনভার্স কত হয়ে যাবে, সিগমা কিউ সিগমা ওপরে আর 2 এপসাইলন নট এম জি নিচে, এম জি নিচে, ব্যাস এটা যাবে আনসার। থিটাও চাইতে পারে। বুঝতে পারলাম কি পারলাম না? হয়েছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, 7 কোয়েশ্চেনটা কী বলছে, এটা 6টা গেল। এবার 7 কোয়েশ্চেনটা একটু বোঝার চেষ্টা করি কী বলছে, দেখে নাও। কি বলছে, একটি ইলেকট্রন ও প্রোটন প্রাথমিকভাবে স্থির অবস্থায় ছিল, দুটো স্থির আছে। একটি সুষম তড়িৎ ক্ষেত্রে ইলেকট্রন T1 সময়ে যে দূরত্ব অতিক্রম করে, T2 সময়ে প্রোটনটি সেই দূরত্ব অতিক্রম করে। তাহলে T2 বাই T1 কত, 1 MP বাই ME। MP মানে কি মাস অফ প্রোটন, প্রোটনের ভর। ME মানে কি ইলেকট্রনের ভর। রুট ওভার অফ ME বাই MP 1836 সমান, এরকম বলে দিয়েছে। চলো করা যাক। আচ্ছা আমাকে বলো দূরত্ব সমান, তাহলে S1 আর S2 কি সমান আছে। যদি দূরত্বর সময় ফর্মুলাকে ইউটি প্লাস, আগে ফর্মুলাটা লিখি, UT1 প্লাস কত হাফ এ T1 স্কোয়ার, চলো লিখে দিলাম। এটা কত হবে, এটাকে A1 করলাম, ইউ ঠিক আছে, U1 T1 করে দিলাম, এটা U2 T2 করে দিলাম। আচ্ছা যেহেতু প্রাথমিক কী অবস্থায় ছিল বলো, ইলেকট্রন প্রোটন প্রাথমিকভাবে স্থির, তাহলে এটাকে 0 করে দাও। 0 প্লাস হাফ A1 T1 স্কোয়ার, এটাও 0 প্লাস কত হাফ, এক লাইনে করে দিলাম, হাফ A2 T2 স্কোয়ার। ঠিক আছে? এবার শোনো আমাকে কী চেয়েছে, T2 বাই T1, তাহলে কাজ করি, T2 স্কোয়ার বাই T1 স্কোয়ার, হাফ হাফ কেটে গেল, T2 স্কোয়ার বাই T1 স্কোয়ার মানে কত হয়ে যাবে বলো, A1 বাই কত A2। তাহলে T2 বাই T1 সমান কত হবে বলো, রুট ওভার অফ কত A1 বাই A2। এবার চলো A1 বাই A2টা বের করতে হবে। A1টা কার জন্য, ইলেকট্রন প্রথমটা, পরেরটা প্রোটন। আচ্ছা বলো F সমান কি M এ, তাহলে A সমান কি F বাই M। বুঝতে পারলাম কি পারলাম না, F সমান M এ, তাহলে A সমান কি F বাই M, তাহলে এটা A1টা ধরছি। আচ্ছা F সমান কি QE হয়, এটা আমরা জানি QE বাই কি M। হয়েছে? একবার ইলেকট্রনের জন্য লিখবো, চলো ইলেকট্রনের জন্য A1 কী হয় বলো, ইলেকট্রনের আধান কত E স্মল ই, আর তড়িৎ ক্ষেত্র বলেছে সুষম তড়িৎ ক্ষেত্র E, আর এটা M কী করবো M ইলেকট্রন। হয়েছে? নেক্সট A2, তাহলে কী করবো, প্রোটনের আধান কি ইলেকট্রন আধানের সমান, শুধু প্লাস মাইনাসের ব্যাপার থাকে, এখানে শুধু মানটা লিখছি। তাহলে E বাই কত M, এটা কি প্রোটন। চলো বাই করে দাও, এটা বাই এটা করো তো উল্টে যাবে, এটা বাই এটা করলে এটা কেটে যাবে, উল্টে যাবে। তাহলে M প্রোটন বাই কী হয়ে যাবে M ইলেকট্রন, এটা হবে আনসার, এটা হবে রুট। দেখে নাও, বুঝতে পারলাম? এইভাবে করতে হবে। এই ম্যাথসগুলো দেখে নাও। কি বলছে 8 কোয়েশ্চেনটা একটু দেখো তো। বলছে দুটি আয়তকণার মধ্যে ক্রিয়াশীল বল F, কণা দুটিকে 2 পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত কোনো মাধ্যমে রাখা হলে ক্রিয়াশীল বল হবে F 2F F/2 4F। আগে ফর্মুলা মুখস্থ রাখবা, F মিডিয়াম মানে যে কোনো মাধ্যমে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল সমান F ভ্যাকিউম শূন্য মাধ্যমে ক্রিয়াশীল বল বাই কি ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, যে মাধ্যমে আমরা বল বের করতে চাইছি। বুঝতে পারলাম? এটা কখন, যখন শুধু মাধ্যম চেঞ্জ হবে আর অন্য কোনো কিছু নয়, আধান দূরত্ব কোনো কিছু চেঞ্জ হবে না। ভ্যাকিউমে কত বল বলেছে, কোনো কিছু বল মানে শূন্য মাধ্যম, তাহলে F এটা। আর পরাবৈদ্যুতিক ধ্রুবক কত বলেছে 2, তাহলে F/2 আনসার হয়ে গেল। বুঝতে পারলাম? এই ফর্মুলা যেন মুখস্থ থাকে, যে কোনো মাধ্যমে বল সমান শূন্য মাধ্যমে বল বাই কেটা পরাবৈদ্যুতিক ধ্রুবক। নেক্সট চলো আমরা এবার চলে আসছি 9 অঙ্কটা। কি বলছে দেখো তো 9 অঙ্কটাই দেখে নাও। 9 অঙ্কটা বলছে একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষে ও পার্শ্বীয় বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E1 ও E2 হলে কোনটি সঠিক। E1 সমান E2, E1 সমান 2E2, E2 সমান 2N, E1 সমান 3N। আগে চলো অক্ষে আর পার্শ্বের ফর্মুলা বলি। অক্ষের ফর্মুলা কি 1/4 পাই এপসাইলন নট 2p/r3, এটা হচ্ছে অক্ষের ফর্মুলা। আর পার্শ্বের ফর্মুলা কি E2 সমান লিখে দিলাম, যেহেতু E2 বলেছে 1/4 পাই এপসাইলন নট শুধু p বাই কি হবে r3। ঠিক আছে? তো ভালো করে জিনিস লক্ষ্য করো, এই দুইটাকে বাদ দিলে বাকিটা তো 1/p/r3, এটা তো E2-র মতোই,
অতএব E1 সমান কি লিখতে পারি তাহলে 2E2, ঠিক আছে। আচ্ছা অক্ষে বলতে পারে, অক্ষের জায়গায় আরেকটা ভাষা ইউজ করতে পারে প্রান্তে, একই কথা মনে রাখবা। আর পার্শ্বের জায়গায় আরেকটা ভাষা ইউজ করতে পারে, সেটা কি লম্ব সমদ্বিখণ্ডকে, এটাও ইউজ করতে পারে, ঠিক আছে, লম্ব সমদ্বিখণ্ডকে মনে রাখবা। হয়েছে, প্রান্তেকে পার্শ্ব, অক্ষকে প্রান্তেও বলতে পারে, পার্শ্বীয়কে লম্ব সমদ্বিখণ্ডকেও বলতে পারে। পরিষ্কার? তাহলে E1 সমান কত 2E2। নেক্সট 10-এর অঙ্কটা দেখো তো কি বলছে। 10-এর অঙ্ক মানে এমসিকিউ। 10-এর এমসিকিউ কি বলা হচ্ছে দেখো। 10-এর এমসিকিউ বলছে তড়িৎ দ্বিমেরু থেকে আর দূরত্বে ক্ষেত্র প্রাবল্য E হলে E সমানুপাতিক R 1/r², 1/r³। এক্ষুনি কি পড়লাম, E সমান কি 1/4π2p/r³। তারপরটা কি বললাম, E সমান 1/4π p/r³। তাহলে E ভ্যারিয়াস কি 1/r³। এটা কোথায়, তড়িৎ দ্বিমেরুর জন্য, মনে রাখবা। এক্ষুনি লিখলাম সমীকরণ দুটো, ফর্মুলা দুটো। নেক্সট 10-এরটা হয়ে গেল, চলো 11-টা দেখো এবার। 11টা কি বলছে, একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষে রাখা একটি আধানের ওপর ক্রিয়াশীল বল F, দূরত্ব দ্বিগুণ হলে বল হবে 2F, F/2, F/4, F/8। চলো করা যাক। আমরা এক্ষুনি কি জানি, F সমান QE। মনে করো এটা একটা দ্বিমেরু, -Q + Q, এর অক্ষে কোনো একটা বিন্দুতে কিছু একটা আধান আছে ধরে নাও, ঠিক আছে, কিছু একটা এখানে Q ধরেছি, যেমন চলো Q' ধরলাম। তাহলে কত বল ক্রিয়া হবে এই আধানের ওপর, F সমান Q'। আর আমরা এক্ষুনি কী বললাম, ইটা আর এর সাথে কীভাবে ভ্যারি করে 1/r³, হ্যাঁ কি না, যেহেতু E 1/r³ ভ্যারি করছে, এফটাও কী হবে 1/r³ ভ্যারি করবে, বুঝতে পারলাম। তাহলে F2/F1 সমান কত হবে বলো, যেহেতু ব্যস্তানুপাতিক R1/R2, তার কি কিউব করে দিলাম। বা কি চেয়েছে বলো, F2 চেয়েছে, দেখো F2 চেয়েছে, রেখে দিলাম। F1 কত, প্রথমে বল কত F, প্রথমে দূরত্ব R, তাহলে পরে দূরত্ব কত 2 গুণ, 2 গুণ মানে কত 2R, 2 জায়গায় 2R, R1টা R হলে R2টা কত 2R দ্বিগুণ, তার কিউব মানে কত 1/8। তাহলে F2 সমান কত হবে F/8, F/8 হবে, ঠিক আছে। চলো নেক্সট, এবার 12টা করবো আমরা। 11 হয়ে গেল, বুঝতে পারলাম। এবার 12 অঙ্কটা দেখো কি বলছে। 12 MCQ, x,0 ও -x,0 বিন্দুতে যথাক্রমে +q -q আধান রাখা আছে। 0,y বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হবে, অপশন দিয়ে রয়েছে +x অক্ষ, -x অক্ষ, - অক্ষ। চলো করা যাক। আগে একটা জিনিস ভালো করে বুঝতে হবে, সেটা কি একটু দেখো। -x,0 আর x,0, এটা x,0, এটা -x,0। এখানে কি আছে +q, আর এখানে কি আছে -q। তো এটা একটা দ্বিমেরু, আর অভিমুখ কোন দিকে হয়, -q থেকে প্লাসের দিকে হয়। দ্বিমেরু ভ্রামকের অভিমুখ আমরা জানি P এর ডাইরেকশন কোন দিকে হয়, -q থেকে +q এর দিকে। এবার বলছে 0,y বিন্দুতে, 0,y মানে এই পাশে কোথাও 0,y। তো এটা বলো তো এই বিন্দুটা কি, এটা লম্ব সমদ্বিখণ্ডক নয়, এই দ্বিমেরুটা কি লম্ব সমদ্বিখণ্ডক। আর লম্ব সমদ্বিখণ্ডকে তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন কোন দিকে হয়, যেই দিকে P তার অপোজিট, এটা সবসময় মাথায় রাখবো, ঠিক আছে। আমি দুটো দেখাচ্ছি, এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকে কোন দিকে হয়, যেই দিকে P তার অপোজিটে। P কোন দিকে, -q থেকে +q, মানে কোন অক্ষ বরাবর, দেখো +x অক্ষ বরাবর। তাহলে E কোন দিকে হবে, -x অক্ষ বরাবর, তাহলে আনসার হবে -x অক্ষ বরাবর। আচ্ছা কোয়েশ্চেনটা যদি ইসে চাইতো, কি কোয়েশ্চেন চাইতো, মনে করো এই অক্ষে কোথাও চেয়ে নিচ্ছে, এখানে কোথাও চেয়েছে, ঠিক আছে, এই অক্ষে কোনো একটা বিন্দুতে চেয়ে নিয়েছে। তো মনে রাখিও এটা অক্ষের অভিমুখ P এর দিকে হয়, তাহলে এই জিনিসটা যেন মাথায় থাকে। অক্ষে চাইলে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে, তড়িৎ ভ্রামকের দিকে হবে, মাইনাস থেকে +q, কিন্তু লম্ব সমদ্বিখণ্ডক বললে অপোজিট হবে, ব্যাস ক্লিয়ার। আচ্ছা চলো তারপরের অঙ্কটা দেখো কি বলছে, দেখে নাও পরের অঙ্কটা দেখো। বলছে একটি তড়িৎ দ্বিমেরুকে অসম তড়িৎ ক্ষেত্রে রাখলে দ্বিমেরুর ওপর ক্রিয়া করে শুধু টর্ক, শুধু লব্ধি বল, টর্ক ও লব্ধি বল উভয়। চলো বোঝার চেষ্টা করি। এটা একটা তড়িৎ দ্বিমেরু, -q + q আধান আছে, ঠিক আছে। দ্বিমেরু, এখানে একটা তড়িৎ ক্ষেত্রে রাখা আছে, মনে করো এ পাশে E। আচ্ছা এ পাশে E মানে এ পাশে কি আধান আছে, প্লাস। মনে রাখবা এটা যেই দিকে তড়িৎ ক্ষেত্র তার অপোজিটে প্লাস আধান আছে, আমরা এরকম ভেবে নেব, ঠিক আছে। কারণ তড়িৎ ক্ষেত্র কোন দিকে যায়, প্লাস থেকে মাইনাস। এটাও ভাবতে পারো যে যেই দিকে যাচ্ছে ওই দিকে মাইনাস, কিন্তু বুঝতে সুবিধা প্লাস দিয়ে হয়। তাহলে যে দিকে যাচ্ছে তার অপোজিটে প্লাস আছে, কি যাচ্ছে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ। তাহলে বলো প্লাস প্লাসকে কী করবে, বিকর্ষণ, আর প্লাস মাইনাসকে কী করবে, আকর্ষণ, হ্যাঁ কি না। কিন্তু এখানে একটা বিষয় আছে, কি তড়িৎ ক্ষেত্র অসম, মানে এখানে যা বল ক্রিয়া করবে এখানে তা বল ক্রিয়া করবে না, আলাদা আলাদা। সাপোজ ধরে নিলাম এখানে 10 নিউটন, এখানে চলো ধরে নিলাম 10 নিউটন, এখানে চলো ধরে নিলাম
12 নিউটন, সাপোজ ধরে নিলাম, যা ইচ্ছে তাই। বললাম না যেহেতু তড়িৎ ক্ষেত্র অসম, মানে কি তড়িৎ ক্ষেত্রের মান অভিমুখ আলাদা, এখানে আমরা মান আলাদা ধরলাম বোঝাতে সুবিধার্থে। তো মানে যত দূরে যাব তড়িৎ ক্ষেত্রের মান চেঞ্জ হতে থাকবে। তো এখানে একটা তড়িৎ ক্ষেত্র একরকম হবে, এখানে একরকম, কারণ দূরত্ব আলাদা, দেখো দুটো বিন্দু আলাদা দূরত্ব এই দিক থেকে। তো ধরে নিলাম এখানে যা তড়িৎ ক্ষেত্র হবে তার জন্য মান 10 নিউটন আর এখানের জন্য 12 নিউটন। ফলে লব্ধি বল কত হলো? ওপরে 10 নিচে 12। লব্ধি বল কি 0 হচ্ছে না, তার মানে লব্ধি বল থাকবে। আর বলো তো দ্বিমেরুটা কী করবে? ঘুরবে কি ঘুরবে না? অবশ্যই ঘুরে যাবে। দুই প্রান্তে বিপরীত দিকে ফোর্স মানে ঘুরে যাবে, ঘুরে যাওয়া মানে টর্ক। তাহলে টর্ক ও লব্ধি বল উভয়ই। বুঝতে পারলাম কি পারলাম না? ঠিক আছে। কিন্তু যদি কোয়েশ্চেনটা অসম না হয়ে সুষম হতো, এটাও লিখে রাখবা। কোয়েশ্চেন যদি সুষম হতো, সুষম মানে কি তড়িৎ ক্ষেত্রের মান দিক সেম, তাহলে এখানে 10 হলে এখানেও 10 হতো। ফলে নেট ফোর্স কত হতো? 0। কিন্তু ঘুরবে কি ঘুরবে না? ঘুরে যাবে। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রে শুধু টর্ক ক্রিয়া করে, মনে রাখবা। অসম তড়িৎ ক্ষেত্রে লব্ধি বল টর্ক দুটোই, কিন্তু সুষমতে শুধু টর্ক, এটা একটু মনে রাখিও। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখে নাও। পরের কোয়েশ্চেন কি বলছে দেখো। পি ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে ই তড়িৎ ক্ষেত্র বরাবর স্থাপন করা হলে ক্রিয়াশীল টর্ক হবে টাউ সমান পি প্লাস ই, টাউ সমান পি ডট ই, টাউ সমান পি মাইনাস ই, টাউ সমান 0। কী হবে বলো? আমরা টাউ সমান কী জানি আগে? ফর্মুলা পি ক্রস ই জানি, হ্যাঁ কি না? মানটা কি হয়? মান শুধু লিখছি পি ই সাইন থিটা। এখানে কি বলেছে? তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ আর তড়িৎ ক্ষেত্রের ভ্রামক একই বরাবর, মানে সাইন 0 করে দাও। তাহলে পি ই সাইন কত? 0। যেহেতু একই দিকে সাইন 0 কত হবে? 0। তাহলে 0, তাহলে টর্ক কত হবে? 0। বুঝতে পারলাম। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন কী বলছে। এই যে দেখো, এই কোয়েশ্চেনগুলো একটু বোঝার চেষ্টা করি। বলছে একটি ঘনকের কেন্দ্রে কিউ আধান আছে। দুটো কোয়েশ্চেন একসাথে। ঘনক থেকে বা কি, এখানে ঘনক থেকে বলতে পারে বা ঘনকের 6টি তল থেকে, এটাও বলতে পারে। ঘনকের 6টি তল একই কথা, ঠিক আছে? ঘনক বা ঘনকের 6টি তল। আর কি বলতে পারে? ঘনকের প্রতিটি তল বা কটা তল? একটি, প্রকৃত মানে একটি, এটা লেখার দরকার নেই, বুঝে নিও। তো এখানে দুটো কোয়েশ্চেন আমি একসাথে অপশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা একটা আলাদা কোয়েশ্চেন, এটা একটা আলাদা কোয়েশ্চেন। বলছে একটা ঘনক আছে, ঠিক আছে? ঘনকের কেন্দ্রে কিউ আধান আছে। চলো, তাহলে ঘনক থেকে কত তড়িৎ ফ্লাক্স নির্গত হবে? প্রথমে যেটা প্রথমটাই ঘনক, তো মনে একটা ফর্মুলা মুখস্থ রেখে দাও। ফাই সমান কোনো বদ্ধ তল থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স সমান কিউ বাই শূন্য মাধ্যম হলে এপসাইলন নট, আর যে কোনো মাধ্যম হলে এপসাইলন। চলো শূন্য মাধ্যম ধরে নিলাম, এপসাইলন নট। যেখানে কিউটা কি? কিউটা হচ্ছে কোথাকার আধান? বদ্ধ তলের ভেতরের মোট আধান। কিউ নেট, এটা কিউ নেট টোটাল আধান। এবার আমাকে বলো এই বদ্ধ তলের ভেতরে কত আধান আছে? কিউ। আর এই বদ্ধতল থেকে, এই ঘনকটা কি একটা বদ্ধতল, তাহলে বদ্ধতল থেকে কত নির্গত হয়? কিউ বাই এপসাইলন নট। এটা যেন মুখস্থ থাকে, বদ্ধতল থেকে কত নির্গত হয়? কিউ বাই এপসাইলন নট। কিউটা কি? বদ্ধতলের ভেতরের মোট আধান, নেট, কিউ নেট, এটা কিউ নেট টোটাল। তাহলে বলো তো ঘনকটা বদ্ধ, তাহলে বদ্ধতলে কত নির্গত হবে? ওর ভেতরে কত আধান আছে? কিউ আছে, হ্যাঁ কি না? আর এপসাইলন নট, তাহলে আনসার হবে কিউ বাই এপসাইলন নট। তাহলে প্রথম আনসার, একের আনসার আমি এখানে লিখে দিলাম, একের উত্তর হবে কিউ বাই এপসাইলন নট। এটা একের উত্তর। চলো দুয়েরটা বলছে প্রতিটি তল, তাহলে টোটাল কত নির্গত হচ্ছে? কিউ বাই এপসাইলন নট। আর কটা তল আছে? 6টা। তাহলে 6টা তল থেকে কত নির্গত হচ্ছে? কিউ বাই এপসাইলন নট। তাহলে একটা তল থেকে কত নির্গত হবে? কিউ বাই 6। তাহলে দুয়ের আনসারটা হবে কিউ বাই 6 এপসাইলন নট। ঠিক আছে, তাহলে পরেরটা হবে কিউ বাই, প্রতিটি তল থেকে বললে কিউ বাই 6, আর টোটাল ঘনক থেকে বললে কিউ বাই এপসাইলন নট। আমি আর একটা কোয়েশ্চেন, এটাকে 16 নম্বর করে দিচ্ছি। হ্যাঁ, 16 নম্বর করে দিলাম। বুঝতে পারলাম। 16 নম্বর করে এখানে বলো ঘনকের শীর্ষে লিখো। ঘনকের শীর্ষে, যে কোনো একটি শীর্ষে, ঘনকের একটি শীর্ষে একটি করে দিলাম, কিউ আধান আছে। সেম কোয়েশ্চেন, চলো করা যাক। তাহলে এটা 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 লিখে নিও, মেটাচ্ছি। ওকে চলো, এবার ঘনকের কিন্তু ভেতরে নেই, এটা আমি বেশি এক্সপ্লেন করতে যাচ্ছি না, টাইম শুধু চলে যাবে। শুধু এই মোমেন্টে অল্প বুঝে মুখস্থ রেখে দিও, ঠিক আছে? দেখে নাও, বলছে ঘনকের শীর্ষে আছে, এখানে কিউ আধান আছে শীর্ষে, যে কোনো একটা শীর্ষে ধরে নাও। তাহলে বলছে কত তড়িৎ ফ্লাক্স নির্গত হবে? আগে বলো ঘনকটা বদ্ধ না? বদ্ধ নয়, তাহলে আমাকে বদ্ধ করতে হবে। তো আমি যে ঘনকটাকে বদ্ধ করি না, আরও কটা ঘনক লাগবে জানো? এখানে একটা লাগবে, ওপরে নিচে একটা লাগবে, এখানে একটা, আর আবার ওপরে একটা একটা করে লাগবে। তাহলে টোটাল 8টা ঘনক লাগলে বদ্ধ হবে। এই নয় যে যেমন তেমন করে ঢেকে দিলাম, একদম সিমেট্রি, একই রকমভাবে ঢাকতে হবে। তো টোটাল 8, জাস্ট বুঝিয়ে একবারের জন্য বুঝিয়ে দিচ্ছি, তারপরে মুখস্থ রেখে দেবো। টোটাল 8টা ঘনক লাগবে এই আধানটাকে বদ্ধ করতে, ঠিক আছে? কল্পনা করা যায় 8টা ঘনক লাগবে। তাহলে 8টা ঘনক দিয়ে বদ্ধ, আর বদ্ধ থেকে কত নির্গত হয়? কিউ বাই এপসাইলন নট। কিন্তু আমার কাছে কটা ঘনক আছে? একটা। তাহলে একটা ঘনক থেকে কত নির্গত হবে? কিউ বাই 8 এপসাইলন নট। তাহলে প্রথম আনসারটা হবে কিউ বাই 8।
এই যে যখন শীর্ষে থাকবে তখন ঘনক থেকে কত নির্গত হবে, Q/8। প্রথম আনসার Q/8 এপসাইলন নট, মুখস্থ রাখবে। এবার অনেকে ভাবছো স্যার 6টা তল থেকে যদি Q/8 হয় তাহলে একটা তল থেকে আবার 6 দেবে, 6টা 48 অপশানে নেই, ওটা হবে না। তার কারণটা কি, তুমি যখন ঘনক দিয়ে তলগুলো ঘনকটা ঢাকতে গেছিলো তখন কিছু তল ঢাকা পড়ে গেছিলো। কটা তল ঢাকা পড়ে গেছিলো, দিল্লি পড়ে গেছিলো। দেখো কটা তল ঢাকা পড়েছিল, দেখো একটা, এই পাশে একটা, ওপরে একটা, আর ও পাশের একটা তল ঢাকা পড়ে গেছিলো, 3টে তল ঢাকা পড়ে গেছিলো। তাহলে 6টার মধ্যে 3টা বাদ দাও, তাহলে এটা কতটা থেকে নির্গত হচ্ছে, অবশ্যই ঘনক থেকে, কিন্তু ঘনকের কটা থেকে, 3টা থেকে। তাহলে একটা থেকে কত হবে, 3 × 8 = 24, Q/24। 3টে তল থেকে এত, তাহলে একটা তল থেকে 3 দিয়ে ভাগ, তাহলে এটা 2 এর আনসার, মনে রাখবা। তাহলে গন্ডগোল করি না, আমি এখানে বোঝাচ্ছি। যদি ঘনকের কেন্দ্রে থাকে তাহলে ঘনক থেকে Q/ε0, আর ঘনকের এক একটা তল থেকে Q/6। আর যদি শীর্ষে থাকে তাহলে ঘনক থেকে Q/8 এপসাইলন0, আর যে কোনো একটা তল থেকে Q/24। আরেকবার মুখস্থ করিয়ে দিচ্ছি, এখানে দেখে নাও। ঘনকের কেন্দ্রে তাহলে ঘনক থেকে Q/ε0, এক একটা তল থেকে Q/6 এপসাইলন0। কোথায় এবার, শীর্ষে, ঘনক থেকে Q/8 এপসাইলন0, এক একটা তল থেকে Q/24। ঠিক আছে, আচ্ছা দেখে নাও। এবার দেখো এই এমসিকিউটা কি বলছে। 1 কুলম আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা কত, অপশান দেওয়া আছে। তোমরা কি জানি, ফাই সমান কি হয়, Q/ε0। কিছু না বললে শূন্য মাধ্যম। তাহলে 1 কুলম আধান, এপসাইলনের ভ্যালু কত, 8.854 × 10⁻12। তাহলে কোনটা আছে দেখো, এই তো এটা, বুঝতে পারলাম। নেক্সট, একটি বদ্ধতলের ভেতরে 3টি তড়িৎ দ্বিমেরু আছে। বদ্ধতল থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স অপশান দিয়ে রয়েছে 3Q/ε0, 0, 6Q/ε0, Q/ε0। বলো কোনটা হবে। একটি বদ্ধতলের ভেতরে 3টে দ্বিমেরু আছে, এটা একটা বদ্ধতল ভেবে নাও, 3টে দ্বিমেরু আছে, এরকম এরকম, চলো -Q + Q -Q + Q, এরকম মনে করো 3টে দ্বিমেরু আছে। বলে কত তড়িৎ ফ্লাক্স নির্গত হবে, ফর্মুলা কি বলো, ফাই সমান কিউ, কি এটা, কিউটা কি, কিউ নেট বা এপসাইলন0। বলো টোটাল আধান কত, গেস করো একটা, চলো মিলিয়ে নাও। যে কোনো একটা দ্বিমেরুর টোটাল আধান কত, -Q + Q, টোটাল কত, 0। তাহলে এইরকম জটাই তড়িৎ দ্বিমেরু তো কত হবে, 0ই হবে। তাহলে 0/ε0 মানে কত, 0ই হবে। বুঝতে পারলাম, টোটাল আধান কত একটা দ্বিমেরুর, 0, সুতরাং 0ই হবে। নেক্সট, পরের কোয়েশ্চেনটা দেখো কি বলছে। একটি বদ্ধতলের ভেতরে φ1 তড়িৎ ফ্লাক্স প্রবেশ করে, φ2 তড়িৎ ফ্লাক্স নির্গত হয়। বদ্ধতলের ভেতরে মোট আধান φ1 - φ2, φ1 - φ2 অপশন দেওয়া আছে। ঠিক আছে, চলো আগে বলো তো ফাই সমান কী হয়, Q/ε0, শূন্য মাধ্যম। ঠিক আছে, তাহলে আধান সমান Q/, কি φ/ε0 হবে। কোন একটা বদ্ধতল আছে, φ1 প্রবেশ করছে, φ2 নির্গত হচ্ছে, এই হচ্ছে চিত্র। তাহলে কত আধান আছে, তাহলে আগে ফর্মুলা, তাহলে এই ফর্মে কে আছে দেখো, φ/ε0। তাহলে এটা তো হবে না, এটা বাই আকারে আছে, এখানে 4π আছে, বাদ দাও, তাহলে এটা হয়ে যাবে, আনসার হয়ে গেল, না বুঝে করে দিলাম। এবার ফাই মানে কি দেখো, মনে করো 10 প্রবেশ করছে, 15 নির্গত হচ্ছে, তাহলে কত নির্গত হচ্ছে, 15 - 10, তাহলে কি φ2 - φ1, এতটা নির্গত হচ্ছে ফাইয়ের জায়গায়, আর এপসাইলন0, ব্যাস হয়ে গেল। বুঝতে পারলে কি পারলে না। চলো নেক্সট, এবার আমরা এমসিকিউ গেল, এবার আমরা এসএকিউ চলে আসছি। এসএকিউ মানে কি, এই যে 1 নম্বরে শর্ট কোয়েশ্চেন যেগুলো আছে, ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে কোনগুলো অবশ্যই করে রাখবো, দেখে নাও। করা যাক প্রথম কোয়েশ্চেন, দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এর আর একটা নাম আছে তড়িৎ ফ্লাক্স ঘনত্ব, এটাও বলা হয়। এসআই একক ও মাত্রা লেখো, এটি স্কেলার না ভেক্টর রাশি। করা যাক তাহলে প্রথম আনসারটা দেখো, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে কি, ই, সবসময় ফর্মুলা মুখস্থ করে লাভ নেই, মনে মানে ফর্মুলা বলছে, একক মাত্রা এগুলো সাথে সাথে বের করে নেবা। তাহলে ই সমান কি, F/Q। তাহলে এসআই একক, প্রথমে এককটা লিখছি, ঠিক আছে, তাহলে এসআই যে এককটা হবে, এসআই একক কত হবে, F/Q, এফ এর ভ্যালু কত, নিউটন, নিউটন পার কুলম, তাহলে কুলম উপরে চলে নিউটন কুলম ইনভার্স। ঠিক আছে, আর একটা হয় ই সমান, আর একটা ফর্মুলা হয় dV/dx, আমি দুটোই লিখে রাখছি, তোমরা দুটোই মুখস্থ রাখিও। ডিভি ভোল্টেজ, বিভব, ডিএক্স দূরত্ব, তাহলে আর একটা একক লিখে রাখবে, ডিভি মানে ভোল্ট, আর ডিএক্স দূরত্ব, ওপরে গেলে কী হয়ে যাবে, তাহলে মিটার ইনভার্স। তো এই দুটো একক জন্য মুখস্থ থাকে, এফ সমান কিউই থেকে এসআই একক নিউটন কুলম ইনভার্স বা ভোল্ট মিটার ইনভার্স। এবার চলো মাত্রা। আচ্ছা মাত্রা মানে কি, দেখো এটাই তাকাও, বলের মাত্রা কি, mLt - 2, আধানের মাত্রা কি, IT, তাহলে কত হয়ে গেলো বলো, mLt, টি ওপরে গেলে কত, -3, আর I ওপরে গেলে I - 1 হয়ে গেল। তাহলে মাত্রা হয়ে গেল, একক হয়ে গেল। এটি স্কেলার না ভেক্টর রাশি, অবশ্যই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি ভেক্টর রাশি।
ঠিক আছে, হয়ে গেল প্রথম কোয়েশ্চেন। চলো মেটাই। ওকে, আমি লিখছি আর মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে, তাহলে গন্ডগোল যেন না হয়। তাহলে এক একটা হয়ে গেল। আচ্ছা চলো, এক একটা লেখা হয়েছে, চলো মেটালাম। চলো দুয়েরটায় চলো। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের এসআই একক, মাত্রা আর অভিমুখ। তাহলে তড়িৎ দ্বিমেরু, আগে প্রথমে এসআই এককটা লিখছি। তড়িৎ দ্বিমেরু ভ্রামক মানে কি? পিএম সমান কিউ ইন্টু 12। পিএম আবার আমি চুম্বক দ্বিমেরু লিখছি, যাই হোক। পি সমান কী হয়? কিউ ইন্টু 12, না আধান ইন্টু দূরত্ব, তাহলে আধানের একক কি? কুলম, আর দূরত্ব কি? মিটার, তাহলে কুলম ইন্টু মিটার। হয়ে গেল, ঠিক আছে। কুলমটা সি বড় হাতের করিও, ছোটো হাতের করে দিও না, সেমি মনে হবে। কুলম ইন্টু মিটার, তাহলে একক হয়ে গেল এসআই একক। মাত্রা, আধানের মাত্রা কি? আইটি, আর এর মাত্রা কি? এল, তাহলে আইটিএল বা এলটিআই, যা লিখবে লিখো, তাহলে এটা মাত্রা হয়ে গেল। এলটিআই বা আইটিএল, যা লিখবে লিখো, ঠিক আছে। তাহলে এটা একক হয়ে গেল, মাত্রা হয়ে গেল। নেক্সট, তাহলে একক গেল, মাত্রা গেল। অভিমুখ, আচ্ছা তড়িৎ দ্বিমেরু মানে কি? মাইনাস কিউ আর প্লাস কিউ। তো তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ মনে রাখবা ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে। তাহলে উত্তরটা আমি শুধু শর্টে লিখে দিচ্ছি, তোমরা পূর্ণ ভাষা লিখে দেবা। ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের অভিমুখে, ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের অভিমুখে, ধনাত্মক আধানের অভিমুখে। তোমরা পুরো ভাষা দিয়ে লিখবে যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ হলো ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের অভিমুখে। বুঝতে পারলাম? চলো নেক্সট। যেহেতু অভিমুখ আছে তার মানে কি এটা ভেক্টর আছে, এটা বলার আর কোনো মানে হয় না। হয়েছে? চলো দুইয়েরটা গেল, তাই তো। এবার তিনেরটা চলো। তিনেরটা একক মাত্রা দিয়ে বেশি, যেহেতু শর্ট কোয়েশ্চেনগুলো আছে তার জন্য একক মাত্রা দিয়ে দেখো, বেশি কোয়েশ্চেন আছে। তড়িৎ ফ্লাক্সের একক মাত্রা, আচ্ছা ফাই সমান কি? তড়িৎ ফ্লাক্স ফাই সমান কি? ই ডট এস, হ্যাঁ কি না? ঠিক আছে, তো ফাই ই মানে কি এক্ষুনি জানলাম, একক কি? নিউটন কুলম ইনভার্স। আর ক্ষেত্রফল মানে কি? মিটার স্কোয়ার। তাহলে এটা একটা মাত্রা হয়ে গেল। আর একটা, এটা একটা একক হয়ে গেলো, আর একটা একক হয়। ই মানে কি? ভোল্ট মিটার ইনভার্স ইন্টু মিটার স্কোয়ার, তাহলে কত হয়ে গেলো? ভোল্ট মিটার। এগুলো সব সারের কোয়েশ্চেন আগেই বললাম। তাহলে দুটো একক লিখে নেবা, কয়েকটা? তিনেরটা। তড়িৎ ফ্লাক্সের মাত্রা, একক মাত্রা দুটো লিখবা, নিউটন কুলম ইনভার্স মিটার স্কোয়ার বা ভোল্ট ইন্টু মিটার। ঠিক আছে, এটা লিখে দিও। নেক্সট, মাত্রা হয়ে গেল না একক হয়ে গেল। এবার মাত্রা, চলো মাত্রা হতো নাকি? কোথায় মাত্রা? হ্যাঁ, ফাই এক্ষুনি ই এর মাত্রা কী লিখেছিলাম বলো? ই এর মাত্রা mL/-3 I ইনভার্স ইন্টু ক্ষেত্রফল মানে এল স্কোয়ার। তাহলে কত হয়ে গেল বলো? মাত্রা তাহলে কত হবে? mL এর কি? কিউব t-3 I ইনভার্স হয়ে গেল মাত্রা। ঠিক আছে, নেক্সট মেটাই বলো। নেক্সট কোয়েশ্চেন বলছে, তিনেরটা গেল, চারেরটা দেখো। আচ্ছা আরেকটা কোয়েশ্চেন, এটা স্কেলার না ভেক্টর বলো দেখি? এটা স্কেলার না ভেক্টর? তড়িৎ ফ্লাক্স। আরেকটা কোয়েশ্চেন, ফাই সমান যে ই ডট এস লিখলাম, বলো এটা স্কেলার না ভেক্টর রাশি? বলো এই যে ফাইটা, এই যে এটা কী রাশি? অবশ্যই যেহেতু ভেক্টর আছে মানে ভেক্টর, তাই তো না? এটা ডট গুণফল, ডট মানে কি? স্কেলার, মনে রাখবা। তাহলে এটা স্কেলার রাশি মনে রাখিও। তড়িৎ ফ্লাক্স কী রাশি? স্কেলার রাশি, মনে রাখবে। হয়ে গেল। আচ্ছা চলো, তড়িৎ ফ্লাক্সের গল্প শেষ। 4 নম্বর, তড়িৎ ফ্লাক্স ও তড়িৎ ক্ষেত্রের সম্পর্ক, এটা লিখে দেবা। ফাই সমান ই ডট এস, এটা লিখলেই হবে। উল্লেখ করে দেবা এটা তড়িৎ ফ্লাক্স, এটা তড়িৎ ক্ষেত্র, এসটা ক্ষেত্রফল। বুঝতে পারলাম? লিখে দিও তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ক্ষেত্র, এসটা ক্ষেত্রফল। হয়ে গেল সম্পর্ক। নেক্সট 5এরটা, তড়িৎ ভেদ্যতার মাত্রা। আচ্ছা বলো তো এফ সমান কী হয়? তড়িৎ ভেদ্যতা শূন্য মাধ্যম হোক, যে কোনো মাধ্যম হোক, কোনো ব্যাপার নেই। শূন্য মাধ্যমও বলতে পারে, বা এরকম বলতে পারে এপসাইলন নটের একক কী, এরকমও বলতে পারে, বা এপসাইলনের একক কী, এটাও বলতে পারে, একই জিনিস। ঠিক আছে, তো শূন্য মাধ্যম হোক বা যে কোনো মাধ্যম, ফর্মুলা কি? এফ Q1 Q2 বাই কি আর স্কোয়ার। তাহলে এপসাইলন নট সমান কী হবে বলো? 1 বাই কত হয়ে যাবে? 4 পাই এফ ইন্টু কত? Q1 Q2 বাই কত? আর স্কোয়ার। হ্যাঁ কি না? এর তো কোনো একক মাত্রার কোনো ব্যাপার নেই। এর মাত্রা কত বলো? mL/-2। দূরত্বর মাত্রা কি? এল স্কোয়ার। হয়ে গেল। Q1 এর মাত্রা কি? IT। আবার Q1 এর মাত্রা কি? IT। তাহলে I স্কোয়ার T স্কোয়ার করে দিলাম। তাহলে চলো মাত্রা লেখা যাক। তাহলে M ওপরে গেলে কত? M ইনভার্স। L আর L কিউব, তাহলে L ওপরে গেলে L-3। T ওপরে গেলে কি? প্লাস, তাহলে T⁴ হয়ে গেল। ওপরে 2, ওপরে 4 ইন্টু I স্কোয়ার। দেখো না, এটা হবে মাত্রা। ঠিক আছে, চেক করে নাও। মাত্রা সাথে সাথে এইভাবে আমরা বের করে নেব, ক্যালকুলেশনগুলো দেখে নিও। হয়ে গেল। 6এরটা চলো, তড়িৎ ক্ষেত্র সংরক্ষণ অসংরক্ষী। সংরক্ষী মনে রাখবা। যদি পরীক্ষা বলে কেন, মনে রাখবা তড়িৎ বল দ্বারা বদ্ধ পথে কৃত কার্য শূন্য হয়, এটুকু লিখে দেবা। তড়িৎ বল দ্বারা বদ্ধ পথে কৃত কার্য শূন্য, বা এটা লিখতে পারো তড়িৎ বল দ্বারা কার্য পথের ওপর নির্ভরশীল নয়, যে কোনো একটা লিখে দিও। হয়ে গেছে।
চলো 7-এরটা দেখো, একটি আহিত পরিবাহীর অভ্যন্তরের ক্ষেত্র প্রাবল্য কত? আহিত পরিবাহীর অভ্যন্তরের ক্ষেত্র প্রাবল্য কত হয়? ই সমান 0। নেক্সট 8-এরটা, গাউসের উপপাদ্য কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য? আচ্ছা প্রযোজ্য না নয়, প্রযোজ্য হবে। কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, কি কি হবে লিখে রাখো। স্থির তড়িৎ ক্ষেত্র, স্থির তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র ও অভিকর্ষ ক্ষেত্র, ও অভিকর্ষ ক্ষেত্র, এগুলোতে প্রযোজ্য। ঠিক আছে, এই সমস্ত হয়ে গেল। আচ্ছা, এবার শর্ট কোয়েশ্চেনের মধ্যে আরও 2-3টে জিনিস আমি একটু বলে দিই। সেটা কি বলো তো? সংজ্ঞা, এই সংজ্ঞাটিকে যেন মুখস্থ থাকে, সংজ্ঞা বা বিবৃতিমূলক, এগুলো আমি আর লিখাচ্ছি না, তোমরা মুখস্থ রাখবা। কি কি সংজ্ঞা? নাম্বার 1, তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে? পড়বা, তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে, এসব বই থেকে দেখে নিও। নেক্সট, তড়িৎ দ্বিভ্রামক কাকে বলা হয়ে গেল। নেক্সট আমরা কি পড়বো বলো? তড়িৎ ফ্লাক্স কাকে বলে? তড়িৎ ফ্লাক্স কাকে বলে, হয়ে গেল। ঠিক আছে, 3 নম্বর, তড়িৎ ফ্লাক্স কাকে বলা হয়ে গেল। 4 নম্বর, গাউসের উপপাদ্যর বিবৃতি, গাউসের উপপাদ্যের বিবৃতি, এটা পড়বা। এগুলো সব সংজ্ঞামূলক বলছি। 4 নম্বর আরেকটা, সেটা কি বলো তো? পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে? পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে, বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা, একই জিনিস। এই সংজ্ঞা পড়বা, এগুলো সব সংজ্ঞা। 5 নম্বর আরেকটা সংজ্ঞা পড়বা, তড়িৎ বলরেখা কি বা কাকে বলে? তড়িৎ বলরেখা কি বা কাকে বলে? এটি বদ্ধ নয় কেন? এটি বদ্ধ নয় কেন? যেখানে কাকে বলে লেখা আছে না, তার নিচে যে ধর্মগুলো লেখা আছে ওখানে দেখবে তো মোটা কালিতে লেখা আছে তড়িৎ বলরেখা বদ্ধ নয়। তো ওই দুটো লাইন লিখে দিলে হবে। মেন লাইন এটাই, যে তড়িৎ বলরেখা প্লাস আধান থেকে নির্গত হয়, মাইনাস আধানে প্রবেশ করে। মেন লাইন এটাই, এটা ওখানে লেখা আছে, লিখে দিও। ঠিক আছে, তাহলে কি কি? তড়িৎ দ্বিভ্রামক কাকে বলে? তড়িৎ ফ্লাক্স কাকে বলে? তড়িৎ ফ্লাক্স কাকে বলে? গাউসের উপপাদ্যটি বিবৃত করো। পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে? তড়িৎ বলরেখা কি? এটি বদ্ধ নয় কেন? ঠিক আছে, এই সমস্ত সংজ্ঞাগুলো অবশ্যই দেখে রাখবে। দেখো, এবার আমরা নিউমেরিক্যালসে আসছি। এই নিউমেরিক্যালসগুলো একটু দেখে নাও। কি বলছে? অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক 5.4 হলে তড়িৎ ভেদ্যতা কত? তো পরাবৈদ্যুতিক ধ্রুবক আর তড়িৎ ভেদ্যতার রিলেশন কি? এপসাইলন সমান কে এপসাইলন নট। কেটা পরাবৈদ্যুতিক ধ্রুবক, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। কে বলেছে? 5.4, এপসাইলনের ভ্যালু মুখস্থ রাখতে হবে 8.854 10⁻⁻12। ঠিক আছে, নিউটন ইনভার্স কুলম স্কোয়ার মিটার ইনভার্স 2, এটা হচ্ছে একক। এটাকে গুণ করলে যা আসবে সেটা, এটাকে গুণ করলে কত আসবে এখানে লেখা আছে, কি তোমরা নাহলে গুণ করে নিও, আমি আর লিখতে যাচ্ছি না। ঠিক আছে, এটা গুণ করে নেবে, কিছু একটা চলে আসবে, আমি লিখে দিচ্ছি 47 পয়েন্ট, এটা একটু দেখেন এরকম আসছে কি না। 47.81 × 10⁻⁻12 এককটা লিখে দেবো। ঠিক আছে, একটু চেক করে নিও। 10 টু দি পাওয়ার এটা 12, এটা 2 করে দিয়েছি। নেক্সট অঙ্ক, এ বাহু বিশিষ্ট। ঠিক আছে, দেখে নাও কী বলছে। এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে 4টি শীর্ষে প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ আধান আছে, কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করো। তো এটা ত্রিভুজ, চলো একটা বর্গক্ষেত্র আঁকা যাক। ঠিক আছে, এটা বর্গক্ষেত্র আছে, আমি একটু মিটিয়ে দিচ্ছি এই অঙ্কটা। লেখা হয়েছে, চলো। এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আছে, প্লাস কিউ মাইনাস কিউ। তো এটা বর্গক্ষেত্র রেখে দিলাম, চলো হয়েছে। সবার বাহু এ, প্লাস কিউ যে দিক থেকে নেবে নাও, প্লাস কিউ মাইনাস কিউ। ঠিক আছে, যে পাশ থেকে নেবে নাও, আধান রাখা আছে, হয়েছে। আচ্ছা, বলে একটা নাম দিয়ে দিচ্ছি, এটার নাম চলো এ দিয়ে দিলাম, এ। এটার নাম চলো বি দিয়ে দিলাম, বি। এটা সি আর এটা ডি, আর মিডিলটাকে ও দিয়ে দিলাম, হয়েছে। আচ্ছা, আমাকে কেন্দ্রে চুম্বক ক্ষেত্র মানে তড়িৎ ক্ষেত্র মানে এখানে কত আধান আছে ভাবতে হবে, +1। তাহলে ভাবো তো, এই প্লাসকে কী করবে? বিকর্ষণ। এই প্লাসকে কী করবে? বিকর্ষণ। এই প্লাসকে কী করবে? বিকর্ষণ। এই প্লাসকে কী করবে? আকর্ষণ। এই দুটো পরস্পরকে কী করে দেবে? ক্যান্সেল আউট। তার কারণটা কি? আধানের মান সমান, দূরত্ব সমান, তাহলে এই দুটো ক্যান্সেল, তাহলে শুধু পড়ে থাকবে এই দুটোকে যোগ করে দিতে হবে, সূত্র হয়ে গেল। তাহলে আমরা কী করবো? ডিরেক্ট লিখে দিচ্ছি, তোমরা ভাষা দিয়ে এরকম লিখে দেবা। দেখো, এ বিন্দুর জন্য প্রাবল্য, দেখো এ বিন্দুর জন্য প্রাবল্য আমি ই এ করে দিলাম। ফর্মুলা কি?
1/4πε0 কিউ বাই কি আর স্কোয়ার, কিউ বাই আর, আর মানে কোনটা এটা। আচ্ছা বলো তো এখানে ওডি বলো, ওডি, ও এ, ও সি, ও বি এগুলো তো সেম, ঠিক আছে, ওডি, ও সি, ও বি, ও এগুলো তো সেম, এটা কত হবে বলো তো, বুদ্ধি লাগাও। আচ্ছা কর্ণ দৈর্ঘ্য কত হয় বলো, যে কোনো একটা কর্ণ, চলো এটাই ভাবো, কর্ণ দৈর্ঘ্য কি, কর্ণ কত হয়, রুট ওভার অফ কি বলো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অতিভুজ, হ্যাঁ কি না, তাহলে রুট ওভার অফ কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে কত, রুট ওভার অফ কত এ স্কোয়ার প্লাস কত এ স্কোয়ার, মানে কত √2a, এটা কার টোটাল কর্ণ, তাহলে এর অর্ধেকটা কত হবে √2a/2, 2কে আমরা √2 × √2 ভাবতে পারি, তাহলে a/√2, এটা হয়ে যাবে a/√2। ঠিক আছে, বুঝতে পারলাম কী করে হলো, যে কোনো একটা নিয়ে নাও, এটা অতিভুজ রুট ওভার a² প্লাস a² √2a, তার হাফ করে দাও a/√2, বুঝতে পারলাম। এবার বলো এ বিন্দুর জন্য কী হবে, কিউ বাই কি, কিউ বাই কোথায় গেল, কিউ বাই ও এ, ও এ মানে কত a/√2, তার কি স্কোয়ার, কোন দিকে, অভিমুখটা কোন দিকে বলো, এর জন্য এই বিন্দুর অভিমুখ কোন দিকে, ওই দিকে, ও সি অভিমুখে লিখে দিলাম, ও সি অভিমুখে লিখে দেবা, ও সি অভিমুখে। আচ্ছা ই কি, বি বিন্দুর জন্য দেখো, বি বিন্দুর জন্য কোন দিকে, এই দিকে হবে, সেম টু সেম এটাই হবে, আমি লিখতে চাচ্ছি না তোমরা লিখে দেবা, সেম টু সেম এটাই হবে, কারণ কিউ বাই এটা কোন অভিমুখে হবে বলো, এই অভিমুখে, তাহলে কি ওডি অভিমুখে। আচ্ছা চলো নেক্সট, ই সি, সি বিন্দুর জন্য বলো, এই দিকে ও এ অভিমুখে, সেম টু সেম লিখে দিও, যেহেতু দূরত্ব সেম সবই সেম, ও এ অভিমুখে। লাস্ট ইডি কোন দিকে বলো, ডি বিন্দুর জন্য এই দিকে ও ডি অভিমুখে, তাহলে সেম টু সেম ও ডি অভিমুখে। এবার লিখবা এইভাবে যে ই এ ও ই সি পরস্পরকে প্রতিমিত করবে, ক্যান্সেল আউট করবে, ঠিক আছে, ই এ ও ই সি পরস্পরকে কী করবে, প্রতিমিত করবে, পরস্পরকে প্রতিমিত মানে ক্যান্সেল আউট করে দেবে, কেন বুঝতে পারলে, প্রতিমিত করবে, কেন বুঝতে পারলে, ডাইরেকশন দেখো অপোজিটে আছে, কোথায় গেল ই এ আর ই সি, ডাইরেকশন দেখো, একটা ও সি একটা ও এ, একটা ও সি আর একটা ও এ, অভিমুখ ক্যান্সেল আউট করে, তাহলে কে পড়ে থাকলে এই দুটো, অতএব লিখবো, অতএব কী লিখবো, অতএব বর্গক্ষেত্রের কেন্দ্রে লব্ধি চৌম্বক লব্ধি তড়িৎ ক্ষেত্র ই সমান, দুটো যোগ হবে, কোনটা কোনটা, ইবি আর ইডি, ইবি আর ইডি, দুটো তো সেম টু সেমই, দুটো তো সেম, তাহলে কি 2 ইন্টু করে দিলাম, 2 ইন্টু যে কোনো একটা লিখে দাও, তাহলে কি ফর্মুলা 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার, আর মানে কি a/√2 তার স্কোয়ার, ঠিক আছে, a/√2 তার স্কোয়ার করে দাও, আমি এটা কেটে দিচ্ছি। এবার বলো 2 এর স্কোয়ার কত, √2 এর স্কোয়ার 2, 2 কোথায় দিল উপরে 4, হ্যাঁ কি না, তাহলে 1/4πε0 রেখে দিলাম, এখানে 4 4 কিউ হয়ে গেল বাই a স্কোয়ার, ব্যাস এটা হবে রাশিমালা হয়ে গেল। যদি অভিমুখ চাই লিখে দেবা ওডি অভিমুখে, এখানে লিখে দিও ওডি অভিমুখে লব্ধি প্রাবল্য, ব্যাস বুঝতে পারলাম, এই ছিল গল্প। চলো নেক্সট, এবার নেক্সট অঙ্কটা, পরের নিউমেরিক্যালসটা ওটা এমসিকিউয়ে দেওয়া উচিত ছিল, আমি ভুলে গেছিলাম বলে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, দেখ এটা এমসিকিউ দেওয়া উচিত ছিল, এম ভর ই আধানের ইলেকট্রন ই সুসমতরিত ক্ষেত্রে কত ত্বরণ সহজ গতিশীল হবে। আচ্ছা এফ সমান কি জানি আমরা, এম এ, হ্যাঁ কি না, ঠিক আছে, আর এফ সমান কী হয়, কিউ ই, তাহলে কিউ ই সমান কি এম এ, তাহলে কী চেয়েছে ত্বরণ এ, এ সমান কী হবে কিউ ই বাই এম। আচ্ছা ইলেকট্রনের আধান কত ই, তাহলে ই ক্যাপিটাল ই বাই এম, এটা 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 শর্ট কোয়েশ্চেন ইসে এমসিকিউ আকারে আছে, ভুলে গেছিলাম বলে দিয়ে দিলাম। চলো নেক্সট, তাহলে এটা হবে অ্যান্সার। চলো চারেরটা, দুটি বিন্দু আধান, ঠিক আছে, দুটি বিন্দু আধান 8 কিউ, চলো দুটো বিন্দু আধান নিলাম, কোথায় আছে দেখো, এক্স অক্ষে আছে বলে দিয়েছে, এক্স অক্ষে দুটো বিন্দু আধান কত, +8 কিউ মাইনাস কিউ, 0 আর এল এ আছে, তাহলে 0তে কত আছে +8 কিউ, আর এক্স সমান এল এ কত আছে, এটা এক্স সমান এল, এটা এক্স সমান 0, কত আছে -2 কিউ। তাহলে বলছি এক্স অক্ষের কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য 0। আচ্ছা কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য মানে কত আধান আছে 1 +1, তাহলে মিডিলে কোথাও হবে কি ভাবি তো, মনে করো কোথাও একটা মিডিলে +1, এই বিন্দুতে ভাবছি, তাহলে প্লাস প্লাসকে কী করবে বিকর্ষণ, আবার মাইনাস প্লাসকে কী করবে আকর্ষণ, একই দিকে লব্ধি 0 হতেই পারে না, এই দিকে তো হবেই না, কেন বলো তো, কারণ +8 কিউ বেশি, ফলে এই দিকে +8 কিউনের জন্য মানটাও কী হবে বেশি হবে, আর -2 কিউ কম, তাহলে মানটাও কম হবে, এই পাশেও 0 হতে পারে না, 0 কোথায় হবে এই পাশে হবে কোথাও, কেন বলো তো, দেখো +1 তাহলে কি প্লাস প্লাসকে বিকর্ষণ আর মাইনাস প্লাসকে আকর্ষণ, এই পাশেও সে একই জিনিস হবে, কিন্তু ওই পাশে হওয়ার
এই পাশে হবে না, কারণ কি আধান বেশি আবার দূরত্ব কম, এখানে কি আধান কম দূরত্ব কম, তাহলে এখানে বেশি হওয়ার চান্সেস, কারণ আধান বেশি দূরত্ব বেশি, ফলে নেট ফোর্স 0 হওয়ার চান্স আছে। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হতে পারে। তাহলে কী করবো আমরা, এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এখানে সমান এর জন্য এই দূরত্বটা কত ধরলাম, x ধরে নিলাম, চলো এই দূরত্বটা কত x, যে x দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0, কেন বুঝতে পারলাম, প্লাস প্লাসকে বিকর্ষণ, মাইনাস প্লাসকে আকর্ষণ হয়েছে। তাহলে এই প্রান্তে নেট কত তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 করবো, তাহলে কত কত করবো বলো, 8q এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, 1/4 পাই এপসাইলন নট q বাই r স্কোয়ার, তাহলে 1/4 পাই এপসাইলন নট q মানে 8q বাই r স্কোয়ার মানে কত x স্কোয়ার, এই ডিস্টেন্সটা x স্কোয়ার সমান ক্ষেত্র প্রাবল্য 0 করে দিলাম, শুধু মানটা দরকার, চিহ্ন নয়, 1/q, q মানে কত 2q বাই ডিস্টেন্স কত বলে, এই ডিস্টেন্সটা কত, টোটালটা x, এটা l, তাহলে এটা কত হবে x মাইনাস l, তাহলে x মাইনাস l তার কি স্কোয়ার, সব কেটে গেল, এটা কিউ কিউ কেটে গেল, 2 দিয়ে কেটে দাও 4 হয়ে গেল, তাহলে 4 বাই কত x স্কোয়ার সমান কত 1/x মাইনাস l তার হোল স্কোয়ার, রুট করে দাও, তাহলে 2/x সমান কত 1/x মাইনাস l, কোনাকুনি গুণ করো, তাহলে 2x মাইনাস 2l সমান কত x, তাহলে x সমান কত হবে, কিছু গন্ডগোল না, ঠিক আছে, 12x মাইনাস l 4x, আচ্ছা এক সেকেন্ড দাঁড়া, আমাকে x বের করতে হবে তো, ঠিকই তো আছে, 2x কত মাইনাস 12 সমান x, হ্যাঁ এক্সটাকে পাশে নিয়ে এসো, 2x মাইনাস x মানে কত x, আর 12টাও পাশে, তার আনসার হবে, তাহলে x অক্ষের কোন বিন্দুতে বলেছে, তাহলে 12 দূরত্বে, তাহলে বিন্দুটা কত হবে, x অক্ষ মানে 12,0, এটা হবে উত্তর, যে 12,0 বিন্দুতে, বা লিখতে পারো x সমান 12 বিন্দুতে, যে কোনো একটা ভাষা লিখে দেবো, বুঝতে পারলাম। নেক্সট অঙ্ক 5-এরটা দেখো কি বলছে, পাঁচেরটা, একটি আহিত তৈলবিন্দু 3 × 10⁴ ভোল্ট মিটার ইনভার্স সুষম তড়িৎ ক্ষেত্রে ভাসমান অবস্থায় আছে, তৈলবিন্দুর আধান কত, তৈলবিন্দুর ভর বলে দিয়েছে 9.9 × 10⁻15 কেজি, আর জি এর ভ্যালু 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। আচ্ছা কোনো বস্তু ভাসমান অবস্থায় আছে আর ভর বলে দিয়েছে, মানে নিচে mg আর ওপরে কিউই কি আছে সমান, তাহলে কিউই সমান কি বলতে পারি বলো, mg, চেয়েছে আধান, তাহলে কিউ সমান কত হবে mg বাই কি ই, এম এর ভ্যালু বসাও কত 9.9 10⁻কত 15 ইন্টু জি এর ভ্যালু কত 10 বাই ই, তড়িৎ ক্ষেত্র কত 3 ইন্টু কত 10⁴, তাহলে 3 দিয়ে কাটলে কত 3.3 ইন্টু কত হয় বলো -14, ওপরে গেলে কত -15 -9, তো 10⁻18 হচ্ছে কি, দেখে নাও তো এত কুলম, দেখে নাও 4 ওপরে এলে কি -19, একটা শূন্য খেয়ে গেল, হ্যাঁ এটা হবে, ঠিক আছে দেখে নিও। তো নেক্সট 6এরটা কি বলছে দেখো, একটি তড়িৎ দ্বিমেরু এত সুষম 2 × 10⁵ নিউটন কুলম ইনভার্স সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণে অবস্থিত, দ্বিমেরুর ওপর প্রযুক্ত টর্ক 4 নিউটন মিটার এবং আধান দুটির মধ্যবর্তী দূরত্ব 2 সেমি হলে আধানের মান কত, চলো করা যাক। তড়িৎ দ্বিমেরুর তড়িৎ ক্ষেত্র মানে ই কত বলা আছে 2 × 10⁵ কত 5 নিউটন কুলম ইনভার্স, আর কি বলা আছে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে, 30 ডিগ্রি কোণ করে অবস্থিত দ্বিমেরুর ওপর প্রযুক্ত টর্ক টাউ সমান কত 4 নিউটন মিটার, কি বলেছে আধান দুটির মধ্যবর্তী দূরত্ব 12 বলে দিয়েছে কত 2 সেমি, 2 সেমিকে মিটার করলে কত হবে 2 × 10⁻² মিটার, কী চেয়েছে আধান কিউ চেয়েছে, তাহলে ফর্মুলা কি টাউ সমান কি বলো পি ই সাইন থিটা, পি এর ভ্যালু কত কিউ ইন্টু 12 ইন্টু ই কি সাইন থিটা, আচ্ছা কী চেয়েছে কিউ চেয়েছে, তাহলে কিউ সমান কত হবে টাউ বাই কত 2l e সাইন থিটা, হ্যাঁ কি না এটাই তো হবে, চলো এক কাজ করি ভ্যালুটা অবশ্যই দিই, তাহলে বেশি সুবিধা হবে, টাওয়ের ভ্যালু, চলো টাওয়ের ভ্যালু কত, টাওয়ের ভ্যালু 4, কিউ রাখলাম, 12 এর ভ্যালু কত, দূরত্ব কত 2 × 10⁻², তড়িৎ ক্ষেত্র কত 2 × 10⁻⁵ কত 5, 2 × 10⁵, আর সাইন কত সাইন 30 মানে কত হাফ, চলো কাটাকাটি করা যাক, 2 2 কেটে গেল, তাই তো এই 2 এই 2 কাটবে, তাহলে 2 পড়ে থাকবে, 10⁻ কত -2 আর 10⁻³ মানে 10⁻ কত +3 এ পাশে আসলে, তাহলে কিউ সমান 2 × 10⁻³ এত কুলম হয়ে যাবে, দেখে নাও এটাই তো আসছে, সব কিছু ঠিকঠাক বসেছি, 4 একটা 2 কেটে গেল, 2 পড়ে থাকলো, কিউ 10⁻² 10⁻5, তাহলে +3, তাহলে এ পাশে আসলে -3 2 কেটে গেছে, হ্যাঁ সব ঠিকঠাক আছে, দেখে নাও 2 × 10⁻³ কুলম, বুঝতে পারলাম, আচ্ছা 2l, ওকে
ঠিক আছে, ক্যালকুলেশন একবার চেক করে নেবা। ওকে, নেক্সট শেষের অঙ্কটা দেখো কী বলছে। একটি তড়িৎ দ্বিমেরু 2 মিলিমিটার ব্যবধানে রাখা +-20 × 10⁻⁶ কুলম আধান দিয়ে তৈরি। প্লাস মাইনাস কেন? কারণ দ্বিমেরু মানে একটা প্লাস একটা মাইনাস। ওই দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর মধ্যবিন্দু থেকে 10 সেমি দূরে ক্ষেত্রফলের মান কত? কী কী দেওয়া আছে? তড়িৎ দ্বিমেরুর এত ব্যবধানে অবস্থিত, তাহলে 12 দেওয়া আছে কত? 2 মিলিমিটার। 1 মিটার করলে 2 × কত? 10⁻³ মিটার। আর কি কিউ আধান কত? মানটা শুধু লিখলাম, প্লাস মাইনাস না লিখে, 6 কুলম। আর কি বলেছে? ওপর মধ্যবিন্দু থেকে আর সমান কত? 10 সেমি। 10 সেমি মানে কত মিটার? 100 দিয়ে ভাগ করে 0.1 মিটার করে দিলাম। চলো, ই সমান কি? তড়িৎ দ্বিমেরুর বড় লম্ব সমদ্বিখণ্ডকের ফর্মুলা কি? 1/4πε0 পি বাই কি আর কিউব। লম্ব 1/4πε0 ভ্যালু কত? 9 × 10⁹। আচ্ছা, কাজ করি, এখানে পি বলেনি, কিউ × 12 বলেছে, তাহলে কাজ করি, পি এর জায়গায় আমরা কি লিখতে পারি? চলো একটা লাইন খেটে দিই। তাহলে 1/4πε0 পি এর জায়গায় কিউ ইন্টু কত? 12 বাই কত? আর কিউব। এবার ভ্যালু বসে নাও, 9 × 10⁹ ইন্টু কিউ আধান কত? 20 × 10⁻⁶। দূরত্ব কত? 2 × 10⁻³ বাই কত সেমি দূরত্বে? 0.1। ক্যালকুলেশন করে নাও তো কত আসছে? 2 2 4, 4 9 কত? 36, -6 -9, 9 9 কেটে গেল, 0, 10⁻³ ওপরে আসলে 10⁻⁴, 4 9 36, এরকম আসে। দেখো এটা তো আসা উচিত। এবার চেক করে নিই, 10⁻⁶ -3 কেটে গেল, 9 এর সাথে 0 আছে, 10⁻⁻ কত এখানে? 3, ওপরে আসলে +3, তাহলে প্লাস আর 0 4টে, 9 2 18, হ্যাঁ এটাই আসবে, এত নিউটন কুলম ইনভার্স। চেক করে নাও। এই ম্যাথসগুলো একটু দেখে নাও কি বলছে। P সমান 10⁻⁷ 5i প্লাস j -2k কুলম মিটার ভ্রামক বিশিষ্ট একটি দ্বিমেরু সুষম তড়িৎ ক্ষেত্র ই ভেক্টর সমান 10⁻7i প্লাস j k ভোল্ট মিটার ইনভার্সতে রাখা আছে। দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা কি বলো? টাউ সমান P × E হবে, হ্যাঁ কি না? আচ্ছা, এই দুটোকে ক্রস করলে কি পাবে একটু ভাবে। চলো P × E করা যাক। কী করে করতে হয়? চলো i j কে রেখে দিলাম, হ্যাঁ কি না? দেখো +7 -7 কেটে যাবে, তাহলে এটা পরে থাকলো 5 1 -2, 5 1 -2, যেহেতু প্রথমে পি আছে, তারপরে কত? 1 1 1 1 1 1। চলো প্রথমে আই ক্যাপ, তাহলে এটা বাদ, তাহলে 1 এ 1 মাইনাস দিতে হয়, -2 -1 প্লাস মাইনাস জে ক্যাপ, এটা বাদ দাও, তাহলে 5 একে 5, মাইনাসে কত হবে? এটা বাদ দিয়েছি, তাহলে কি -মাইনাসে +2 প্লাস কে ক্যাপ। চলো বাদ দেওয়া যাক, এটা বাদ, 5 একে 5 -1, তাহলে কি পেলাম বলো? 3i ক্যাপ মাইনাস কত? 7j ক্যাপ প্লাস কত? 4k ক্যাপ। ঠিক আছে, এটা হচ্ছে কি? তাহলে এটা সমান লিখতে পারে কত? 3i ক্যাপ মাইনাস 7j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ঠিক আছে, তো একবার চেক করে নিই। 1 -2 5 একে 5, ঠিকই আছে, 5 একে 5 -1 হয়েছে। তাহলে মান কত হবে? অতএব টর্কের মান লিখে দেবা, √ওভার কত হয়ে যাবে? 3 এর স্কোয়ার প্লাস কি -7 এর স্কোয়ার প্লাস কত? 4 এর স্কোয়ার। এত কি? এটা কি নিউটন মিটার টর্ক যেহেতু, তাহলে 3 3 কত? 9, 7 7 49, 4 4 16, তাহলে 25 √74। একটু দেখে নিও কত হয়। ঠিক আছে, ক্যালকুলেটারে বসাবে, 8 8 64, 9 9 21, মানে 8-এর পরে 9-এর আগে সামথিং কিছু হবে, এত নিউটন মিটার। ক্যালকুলেটারে বসিয়ে নেবে, ঠিক আছে, এইভাবে পেয়ে যেতে পারি। তো এইভাবে বের করতে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ই ভেক্টর সমান বলে দিয়েছে, বোঝার জিনিসটা নিয়ে আসি, দেখে নাও। ই ভেক্টর সমান বলা আছে, ঠিক আছে, মেটাই। ওকে, দেখে নাও। দেখো কি বলছে পরেরটা, এই অঙ্কগুলো বেশি আসে পরীক্ষায়। ই ভেক্টর সমান 6i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ভোল্ট মিটার ইনভার্স তড়িৎ ক্ষেত্রে yz তলে 20 মিটার স্কয়ার ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত? আচ্ছা, ই সমান দেওয়া আছে, তো উত্তর কী করে করবো? এইভাবে করবো, 6i ক্যাপ প্লাস কত? 3j ক্যাপ প্লাস কত? 4k ক্যাপ। এটা কি? ই এর ভ্যালু দেওয়া আছে এত ভোল্ট মিটার ইনভার্স, আর ক্ষেত্রফল কত? 20 মিটার স্কোয়ার। আচ্ছা, অভিমুখ কী হবে বলো? যে মনে রাখবা XYZ, এটা মনে রাখবা, যেটা বাদ থাকবে সেই তল, YZ, তাহলে কে বাদ? X, তাহলে X এর মানে কোন ক্যাপ? আই ক্যাপ।
বুঝতে পারলাম না, যে বাদ তার ক্যাপটা বসিয়ে দাও। তাহলে ফাই সমান কি বলো, ই ডট এস। তাহলে ডট করো, কত 6 দুগুণে কত, আয় 12 120, এত কি ভোল্ট মিটার, গুণ করে দাও, ভোল্ট মিটার হয়ে যাবে, যে কে হবে না। বুঝতে পারলাম? চলো পরের অঙ্কটা ট্রাই করো। 9 হয়ে গেল, 10-এরটা ট্রাই করো দেখি। 10-এরটা কী বলছে দেখো তো। 10-এরটা দেখো, ই ভেক্টর সমান 5i ক্যাপ 3j ক্যাপ 2k ক্যাপ নিউটন কুলম্বের তড়িৎ ক্ষেত্রে xy তলে 10 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার ক্ষেত্রের মধ্যে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। তাহলে ই বলা আছে, এসটা বের করতে হবে। চলো ই কত বলা আছে, 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কত 2k ক্যাপ, এত নিউটন কুলম ইনভার্স। ক্ষেত্রফলটা কী করে বের করবো বলো, ক্ষেত্রফল মানে কত, 10 সেমি বাহু, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু স্কোয়ার, 10 সেমি মানে কত মিটার, 0.1 মিটার তার স্কোয়ার, তাহলে 0.1 তার স্কোয়ার, এত কি ডাইরেকশন কোনটা এক্স ওয়াই, তাহলে মানে কে পড়ে আছে, এক্স ওয়াই তাহলে মানে কে পড়ে আছে, জেড, জেড মানে কে ক্যাপ, এত মিটার স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ ফাই সমান কী বলো, ই ডট এস। তাহলে কে এর সাথে শুধু হবে, তাহলে 2 ইন্টু কত 0.1 স্কোয়ার। আচ্ছা 0.1 মানে কত ভাবতে পারি আমরা, 0.1 মানে 10 টু দি পাওয়ার -2 মানে কত 0.02, এত কি ভোল্ট মিটার বা নিউটন কুলম ইনভার্স, এটাই লিখে দাও, নিউটন কুলম ইনভার্স মিটার স্কোয়ার। বুঝতে পারলে, দেখো গুণ করে দিলাম। বুঝতে পারলে কি পারলে না বলো, সেমি থেকে মিটার করলাম, এবার তার কি বর্গক্ষেত্র মানে বাহু স্কোয়ার ক্ষেত্রফল, বাহু স্কোয়ার করে দিলাম কে ক্যাপ। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, মেটাই। আচ্ছা চলো, তো এইভাবে মনে রাখবে, যেটা বাদ থাকবে তার কে ক্যাপ বসিয়ে দেবে, হয়ে যাবে। 11টা দেখো কি বলছে, একটি বদ্ধ বাক্সতলের মোট বহির্মুখী ফ্লাক্স এত, তাহলে বলছে বাক্সের ভেতরে আধান কত, ফাই সমান কত কিউ বাই এপসাইলন নট, তাহলে কিউ সমান কত 5 এপসাইলন নট, বহির্মুখী ফ্লাক্সের মান কত 8 × 10 টু দি পাওয়ার কত 3, আর এপসাইলনটার ভ্যালু কত 8.854 10 টু দি পাওয়ার -12। একটু ভ্যালু বসতে নিয়ে এত কুলম, একটু ক্যালকুলেশন করে নিবে। ঠিক আছে, করে নিও, আনসার চলে আসবে, দেখে নেবে। নেক্সট শেষেটা দেখো কী বলছে, নিরবচ্ছিন্নভাবে বণ্টিত অসীম রৈখিক আধান থেকে 2 সেমি দূরে 9 × 10⁴ নিউটন পার কুলম তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। আধানের রৈখিক ঘনত্ব, অসীম রৈখিক আধান মানে কি, অসীম তার থেকে আর দূরত্বে, এই মনে আছে, অসীম তার থেকে অসীম আধান হয় তো এখান থেকে আর দূরত্বে, অসীম তার থেকে আর দূরত্বে ফর্মুলা কি তড়িৎ ক্ষেত্রের, ই সমান কী বলো 1/4πε0 2 λ/r। এখানে আমাকে ল্যামডা চেয়েছে, তাহলে ল্যামডা সমান কী হবে বলো, চলো আগে ভ্যালু বসাই। ই এর ভ্যালু কত, তড়িৎ ক্ষেত্রের ভ্যালু কত 9 × 10 টু দি পাওয়ার 4, 1/4πε0 ভ্যালু কত হয় 9 × 10 টু দি পাওয়ার 9, 2 ল্যামডা চেয়েছে রেখে দিলাম, বাই আর দূরত্ব কত বলেছে 2 সেমি দূরে, তাহলে 2 × কত 10 টু দি পাওয়ার -2। চলো কাটাকাটি করা যাক, তাহলে 9 কেটে যাবে, 2 2 কেটে গেল, তাহলে ল্যামডা সমান কত হবে বলো 10 টু দি পাওয়ার ওপরে গেলে -11, দেখো 10 টু দি পাওয়ার ওপরে গেলে কত +11, এ পাশে আসলে কত 4 থেকে 11 বার 10 টু দি পাওয়ার -7। একক কী হবে, এটা মানে হচ্ছে আধান বাই দৈর্ঘ্য, মানে কুলম ইন্টু মিটার ইনভার্স, আধান বাই দৈর্ঘ্য, রৈখিক আধান মানে কি আধান বাই দৈর্ঘ্য, 10 টু দি পাওয়ার -7 হবে, চেক করে নিও। চলো তাহলে 13 অঙ্কটা করে দাও, 13 অঙ্কটা করে দাও দেখি। অসীম তার থেকে আর দূরত্বে বলেছিল, ঠিক আছে। 13 অঙ্কটা কী বলছে দেখো, 30 সেমি দীর্ঘ 15 মাইক্রোকুলম আধানে আহিত একটি দীর্ঘ তার থেকে 20 সেমি দূরে ক্ষেত্র প্রাবল্য, এটাই চেয়েছে। দীর্ঘ তার থেকে বললে এই ফর্মুলা 1/4πε0 2 λ/r। চলো ভ্যালু বসানো যাক। আচ্ছা ল্যামডা মানে কি বলো, ল্যামডা মানে এক্ষুনি কী বললাম, আধান বাই দৈর্ঘ্য। আচ্ছা আধান কত বলেছে গো 15 মাইক্রোকুলম, তাহলে 15 × কত 10 টু দি পাওয়ার -6 কুলম, বাই দৈর্ঘ্য কত বলেছে 30 সেমি মানে কত মিটার, তাহলে 30 × কত 10 টু দি পাওয়ার -2 মিটার, হ্যাঁ কি না। আর তোর নিউটন একটু কাটাকাটি করা যাক, দেখো ওপরে গেলে কত হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে -6 আর কত +2, তাহলে -4, আর একটা ওপরে গেলে মাইনাস, তাহলে -5, 3 5 15, তাহলে 5 × 10 টু দি পাওয়ার -5, এত কি আধান কুলম বাই দৈর্ঘ্য হয়ে গেল। আর দূরত্ব কত বলেছে, কত সেমি দূরে 20 সেমি দূরে, তাহলে আর সমান 20 সেমি, 20 মানে কত 20 × 10 টু দি পাওয়ার -2 বা 0.2, যা লিখবো লিখো, এত সেমি ছিল, সেমিটাকে মিটার করে দিলাম। ঠিক আছে, আর সমান কত বলেছিল এত 20 সেমি, সেমিটাকে জাস্ট মিটার করলাম, আর কিছুই না। তাহলে ভ্যালু বসাই, 9 × কত 10 টু দি পাওয়ার 9, 2 ল্যামডার ভ্যালু কত 5 × 10 টু দি পাওয়ার -5, এটা কত হবে
20 ইন্টু কত 10⁻², ক্যালকুলেশন করা যাক। 5 দুগুণে 10, ঠিক আছে, 5 দুগুণে 10, 10কে 20 দিয়ে কাটলে হাফ, 2কে তাহলে 4.5 হয়ে গেল, ইন্টু 10⁹, এটা যদি ওপরে যায় তাহলে প্লাস হয়ে গেল, তাহলে 11, 11 থেকে 5 বাদ, 11 থেকে 5 বাদ দাও, কত হবে 6, 10⁶, নিউটন পার কুলম, নিউটন কুলম ইনভার্স। এইভাবে করতে হবে, দেখে নাও। এই চ্যাপ্টার থেকে এইবার যে ডেরিভেশনগুলো মাস্ট করে রাখবো, তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়, কোনটা বলো তো? এই যে ই সমান কী ছিল, 1/4πε0 p/কি r³ এটা। নেক্সট, গাউসের উপপাদ্যের প্রয়োগ করে দুটো মাস্ট করে রাখবো, অসীম দৈর্ঘ্যের রিজু আহিত তারের জন্য কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, যেটা এক্ষুনি অঙ্ক করলাম, ই ভেক্টর সমান 1/4πε0 2λ/r, ঠিক আছে। নেক্সট কি, আহিত পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, কোনটা বলো তো ফর্মুলা? ই সমান σ/কি এপসাইলন, বা শূন্য মাধ্যম বললে σ/, কত হয়ে যাবে ε0। অনেক সময় এটাকে ভেক্টর দিয়েও লেখা হয়, ই ভেক্টর সমান σ/ε0 n ক্যাপ, এইভাবে লেখা হয়। শূন্য মাধ্যমের জন্য লিখলাম, যে কোনো মাধ্যমের জন্য এপসাইলন লিখবা, হয়েছে। এই দুটোর মধ্যে আরও বেশি ইম্পর্টেন্ট বলছি এটা, ঠিক আছে, এই দুটোর মধ্যেও বললাম। এই তিনটার মধ্যে যদি সব থেকে বেশি বলো ইম্পর্টেন্ট এটা, তার মানে এই নয় যে বাকি দুটো করবো না, করবো সবই, কিন্তু এটাকে আরও একটু বেশি গুরুত্ব দিই যেন এটা না ভুলি, হয়েছে। এই ছিল সমস্ত বিষয়। এবার এই প্রমাণগুলো কোথায় পাবো? বই থেকে দেখে নিতে পারো। যদি মনে করো না বই অনেক গোছালো লেখা নেই, বই দেখবো অনেক ভাষা দিয়ে লেখা আছে, শর্টে দেখতে চাও, ডিসক্রিপশনে যে ওয়ান শট ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক আছে সেটা দেখে নেবা, সেখানে সমস্ত চ্যাপ্টারগুলো আছে, সেখানে এই গাউসের উপপাদ্য পার্টটা থেকে দেখে নিতে পারো, বা ডিটেলস ভিডিও দেওয়া আছে গাউসের উপপাদ্যের প্রয়োগ নিয়ে, তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার থেকে ডিটেলস ভিডিও দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারো। তো বা সংজ্ঞাগুলো কোথায় দেখবো? বই থেকেও দেখে নিতে পারো, বা ডিসক্রিপশনে যে একই রকম বললাম ওয়ান শট ভিডিও থেকে তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার থেকে দেখে নিতে পারো। তো এইভাবে জিনিসগুলো করতে পারো। তাহলে কী কী বললাম আজকে, যেগুলো বললাম এগুলো তো করবোই, এছাড়াও এক্সামের জন্য যে ইম্পর্টেন্ট প্লেলিস্ট সেগুলো বলে দিয়েছি, PYQ প্রিভিয়াস ইয়ার সলিউশন, ওয়ান শট ভিডিও রিভিশনের জন্য, তারপরে ABTO সলিউশন দেওয়া আছে, তারপরে একটা ভিডিওতে ক্লাস 12 সমস্ত ফর্মুলা, শর্টস ভিডিও, এভরিথিং সব ডিসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিও, বা প্লেলিস্টে দেওয়া আছে, যেখানে ইচ্ছা দেখে নিও। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশোনা করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।